আমি বলি এই যে ওয়ার্ড ইট, খাওয়ার জন্য ইট বলা এখন মানে ল্যাট্রিন বলার মতো। ল্যাট্রিন, আপনারা ল্যাট্রিন শব্দ শুনছেন? ল্যাট্রিন আমরা যখন, হ্যাঁ, অনেক শুনছি ছোটবেলা থেকে। ভেরি গুড। সো ছোটবেলায় আমরা যখন ছিলাম, আমার বয়সী যারা আছেন, ছোটবেলায় মিনা কার্টুন যখন আসলো, বাংলাদেশে মিনা কার্টুন আসছিল কেন? টু প্রমোট ল্যাট্রিন, স্যানিটারি ল্যাট্রিন। তো বাংলাদেশের ঘরে ঘরে স্যানিটারি ল্যাট্রিন চাই, এটা একটা আন্দোলন ছিল। আর আমার দাদা তো আমার ছোট ফুপুর বিয়েই দিল না, ও বেটার বাড়িতে কেন স্যানিটারি ল্যাট্রিন নাই। হ্যাঁ, তো ল্যাট্রিন ল্যাট্রিন দুই তিনবার না বললে, দৈনিক 4-5 বার না বললে ভালো লাগতো না। পরে কিছুদিন পরে মানুষ বলে, সি সি ল্যাট্রিন কি বাজে শব্দ ভাই, চেঞ্জ করো। তো ল্যাট্রিনের পরিবর্তে আসলো, আচ্ছা এখন থেকে আর ল্যাট্রিন বলবো না, এখন থেকে হ্যাঁ টয়লেট, ভালো লাগতেছে। কোথায় ল্যাট্রিন আর কোথায় টয়লেট। তো টয়লেটও চলতেছে চলতেছে, কিছুদিন পরে মানুষ বলে, সি টয়লেট কেমন শব্দ ভাই, শুনতে কেমন লাগতেছে। আচ্ছা এখন থেকে ইহা বাথরুম, হ্যাঁ একটু ভালো লাগতেছে, কোথায় ল্যাট্রিন আর কোথায় বাথরুম। তো বাথরুমও চলতেছিল চলতেছিল, কিছুদিন পরে মানুষ বলে, সি 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 বাথরুম কেমন শব্দ ভাই, এখন থেকে ইহা এই এর বাথরুম না, এখন থেকে ইহা ওয়াশরুম। কত ভালো লাগতেছে, কোথায় ল্যাট্রিন আর কোথায় ওয়াশরুম। তো ওয়াশরুমও ভালো লাগতেছিল, চলতেছিল চলতেছিল। কিছুদিন পরে মানুষ বলে, না ভাই আর কত ওয়াশরুম বলবো, এটা পুরাতন হয়ে গেছে, চেঞ্জ ইট। একই কথা আর কত বলবো। আচ্ছা এখন কি তাহলে, এখন এটা হলো ফ্রেশ রুম। বাহ কত ভালো লাগতেছে, কোথায় ল্যাট্রিন আর কোথায় ফ্রেশ রুম। তো ফ্রেশ রুমও চলতেছিল চলতেছিল, এখন এসে মানুষ বলে, ভাই আর কত, এখন ইহা ল্যাট্রিনও না, টয়লেটও না, বাথরুমও না, ফ্রেশ রুমও না, ওয়াশরুমও না, এখন থেকে ইহা রেস্ট রুম। তো আওয়ার ল্যাট্রিন হ্যাজ বিকাম রেস্ট রুম। তো ল্যাট্রিন হয়ে গেছে আজকে 20 বছরের ব্যবধানে, ল্যাট্রিনের নাম চেঞ্জ হয়ে গেছে হলো রেস্ট রুম। মাদের ডেজিগনেশন ছিল হাউস ওয়াইফ, মারা হয়ে গেছে হোম মেকার। আর এই যে খাওয়ার জন্য ইট বলা, আই ইট রাইস, এটা যে ইট শব্দটা, ইট দ্য ওয়ার্ড ইট ইজ লাইক ল্যাট্রিন। মানুষ খাওয়ার জন্য গত 10 বছরে 5 বছরে এই খাওয়ার জন্য ইট কেউ ব্যবহার করতে শুনি নাই আমি কোনো নেটিভকে। সো আমরা ইটের পরে আসছে ঠেক। ইট তো বহু আগে অতীত হয়ে গেছে। এ- কেন বললাম why I told you this, why I told you this story, because language, English language is being changed every single day, and new words are coming into English, and some words are words are going over the hill. অনেক ওয়ার্ড আছে এগুলা পুরাতন হয়ে যাচ্ছে, আবার প্রতিদিনই নতুন নতুন কিছু ওয়ার্ড আসতেছে। সো ওয়ার্ড আসে, ইংলিশটা চেঞ্জ হয়, মডিফিকেশন হচ্ছে প্রত্যেক দিন। আর ইংলিশ ইজ বিং ইজিয়ার ডে বাই ডে। সারা পৃথিবীতে যেহেতু এটা সবার লাগবে, এই জন্য ইংলিশটাকে সবাই চেষ্টা করে মডিফাই করে যতটুকু ইজি করা যায়, সহজ করা যায়, সবার জন্য ইজি করা যায়। সো ইন দিস রিগার্ড, এই খাওয়ার জন্য আগে, ভাত খাওয়ার জন্য ইট, ধোয়া খাওয়ার জন্য স্মোক, পানি খাওয়ার জন্য ড্রিঙ্ক। এই মানুষের এত আলাদা আলাদা শব্দ ইউজ করার সময় নাই। এই ইটের পরিবর্তে আসছে ঠেক, যাহা খাবেন তাহাই ঠেক। ঠেকও চলে গেছে, এখন চলে হলো হ্যাভ, যাহা খাবেন তাহাই হ্যাভ। আই হ্যাভ ব্রেকফাস্ট, আই হ্যাভ লাঞ্চ, আই হ্যাভ ডিনার, and I am having dinner, I am having breakfast, I am having a cup of tea, and we are having a good time. যত কিছু খাওয়া দাওয়া আছে সব খাবেন হইলো হ্যাভ দিয়ে, ঠিক আছে? ইট সাউন্ডস লাইক ল্যাট্রিন। সো আইএলটিএস টেস্ট দিবেন আপনারা যারা এরকম, এই যে যে ওয়ার্ড গুলো অবসোলিট হয়ে গেছে, অবসোলিট, এগুলো না ব্যবহার করার চেষ্টা করবেন। তো ইফ ইউ ইউজ দোজ অবসোলিট ওয়ার্ডস, দে মে ফিল দ্যাট আপনি অতীত থেকে টাইম ট্রাভেল করে চলে আসছেন। ওরা যে ল্যাট্রিন শব্দটা বাদ দিছে আজকে 20 বছর হয়ে গেছে। তা আপনি যদি ইউকে তে গিয়া কাউকে বলেন, ওয়্যার ইজ দ্য ল্যাট্রিন, তো বেটা তাকায় থাকবে আপনার দিকে, তাকায় ভাববে মনে মনে, আপনি কি ভাই অতীত থেকে ভবিষ্যতে চলে আসছেন নাকি টাইম ট্রাভেল করে? আমরা তো এটা 20 বছর আগে বাদ দিছি। সো দিস ইজ দ্য থিং। সো এই যে ল্যাট্রিন, রেস্ট রুম, নাও ইট হ্যাজ বিকাম রেস্ট রুম।
চেঞ্জেস গুলা ইউ হ্যাভ টু কিপ অ্যান আই অন দ্য চেঞ্জেস, কিপ অ্যান আই অন, এই যে চোখ রাখতে হবে। সো ইউ হ্যাভ টু ইউজ সাম কলোকেশন তারা ইউজ করে, যেমন বললাম গেট টু, হাউ ডিড ইউ গেট টু দ্য স্টেশন, আপনি বলতে পারেন হাউ ডিড ইউ রিচ দ্যাট স্টেশন, বাট দে ডোন্ট জেনারেলি ইউজ রিচ ইন স্পোকেন কমিউনিকেশন, they use get to. So try to use the latest expressions and words they generally use for communication. So thank you very much. So I don't want to hear eat. I eat rice. I eat breakfast. I eat dinner. I eat শব্দটা শুনতে চাই না। Because eat is very much obsolete word. Obsolete word. So and সালমা সিদ্দিকাত, আমরা ফার্স্ট আমরা লেসনে যাব, আবার মাঝখান দিয়ে আমরা 36 মিনিট has already gone. তো আমরা একটু পড়াশোনা করে আসি, আবার আমরা সেশনে ঢুকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যারা হাত উঠাইছি আপনারা হাত উঠাই রাখেন, আপনাকে পরবর্তীতে আমরা চান্স দিব। সো থ্যাংক ইউ। আমরা আইডু সেন্সের থেকে বিদায় নিতে যাচ্ছি। আইডু সেন্স, আই ওয়ান্ট টু সামারাইজ a little bit. So I do sense is I do, আমাদের প্রথম সেন্স I do, I am doing, I have done, I did, I will do, I do। বাংলা ইংরেজি গ্রামার বইয়ে লেখা থাকে প্রেজেন্ট সিম্পল টেন্স, আর আমরা বলি আই ডু সেন্স। আই ডু সেন্স দিয়ে আমরা কেন ব্যবহার করবো আই ডু সেন্স? আমার মোট কাজের মধ্যে কোনো একটা কাজ আছে, এটা অন্যকে বলবো, অন্যের মোট কাজের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা আমরা এটা জানতে চাবো, এবং কাজটা যদি থাকে তাহলে সে কাজটা কখন করে, কেন করে, কিভাবে করে, এই ইনফরমেশন গুলো নেওয়ার জন্য কোয়েশ্চেন করব। সো ইয়েস নো কোয়েশ্চেন এন্ড ইনফরমেশন কোয়েশ্চেন। সো these are the five senses. You can see I do, I am doing, I have done, I did, and I will do. So I have talked about I do sense. I do sense একটা ব্যতিক্রম ধর্মী ঘটনার কথা বলছিলাম। I do sense কখনো কখনো I doই থাকে, বাট কখনো কখনো ডু এর সাথে এক্সট্রা সাউন্ড যোগ করা লাগে, ডাজ। I do, he does. I don't, he doesn't. পজিটিভ নেগেটিভ এর কথা বলছি। মোট ওয়ার্ক লিস্টে যদি কাজটা থাকে পজিটিভ, না থাকলে নেগেটিভ। খুঁজে পাইলে পজিটিভ, আই লার্ন ইংলিশ, আর খুঁজে না পাইলে আই ডোন্ট লার্ন চাইনিজ, আমার চাইনিজ শেখার কাজটা নাই, নেগেটিভ। সো নাও উই উইল মুভ ইনটু দ্য নেক্সট সেন্স ইজ আই এম ডুইং সেন্স, our second sense, an easy sense, and it will take a few moments to learn. And then আমরা আজকে শিখবো হলো I have done sense. We will learn three senses. I do, I have done, and I did. Oh, sorry. I do, I am doing, and I have done. We will complete three senses today. So very simple. আমরা এবার আমাদের জীবনে আসবো, আমাদের জীবনটা, লাইফটা খেয়াল করব। আমাদের জীবনে আমরা আসলে কি করি খেয়াল করে দেখেন। আপনার জীবনে আমাদের, আমরা শত শত কাজ করি, হাজার হাজার কাজ করি। আমাদের একটা ওয়ার্ক লিস্ট আছে, ওয়ার্ক লিস্টের মধ্যে আমাদের 5,000 কাজ আছে। তো আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাইছে এই কাজগুলো করে করে খাও। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠানোর সময় এই লিস্টটা ধরাই দিছে 5,000 কাজের। যাও বাবা, তোমার পৃথিবীতে পাঠাইলাম, এই লিস্ট নিয়ে যাও, এগুলা করে করে খাও। হ্যাঁ, নামাজ পড়ো, রোজা রাখো, হজ দাও, জাকাত দাও, খাও দাও, ঘুমাও, ঘুরো ফিরো, সব করো। এই 5,000 কাজ করে আমার দেখানো পথে করবা, করে ফেরত আসবা, তাহলে বেহেশত পাবা, আর নাহলে এই যে দুজকে যাবা। সো এখন আমরা কাজ করব 5,000 কাজে থেকে, আমরা দেখি আমরা প্রতিদিনই যেটা করি, এই 5,000 কাজ থেকে আবার আল্লাহ বলে দিছে যে আমাদের নবী রাসূলরা শিখাই গেছে যে একটা কাজ করব, পানি খাবো, পানি খাওয়া একটা কাজ, বাট এই পানি খাওয়াটা ইবাদত হয়ে যাবে যদি কাজটা ধরার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধরি, এবং কাজটা শেষ করার সময় আলহামদুলিল্লাহ বলি। আমরা অন্য ধর্মের লোক আছি আমরা, তা আমি জাস্ট ইসলাম ধর্মের কথা বললাম। ইসলাম ধর্মে আমাদের রীতিটা হচ্ছে সব কাজ না, হাতে গোনা কিছু কাজ ছাড়া, তুমি বাবা যখনই একটা কাজ ধরবা,
তখন এটা আল্লাহর নাম নিয়ে ধরবা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধরবা। আর শেষ করলে আবার শুক্রিয়া করবা, আলহামদুলিল্লাহ বলবা। এবং এই দ্য স্টোরি ইজ সেম ফর অল দ্য রিলিজিয়ন্স। প্রত্যেক ধর্মের জন্য গল্প সেম, প্রত্যেক ধর্মের লোকজনে এই ভদ্রতা সেম। এটা নিয়ামত, এটা কাজ করতে পারা নিয়ামত। পৃথিবীতে আসছে, আল্লাহ পাঠাইছে, এটা নিয়ামত। এটা কাজ, নিয়ামতটা আল্লাহর ভোগ করব, আল্লাহর নাম না নিয়ে ভোগ করব, শেষ না করে শেষ করে শুক্রিয়া করব না, এটা কোনো ধর্মে হইতে পারে না। এটা কোনো ধর্মেই, আমি যদিও এত অন্য ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নাই, আমার ধর্ম সম্পর্কে বেশি জ্ঞান নাই আমার, বাট আমি আই ডোন্ট বিলিভ দ্যাট এটা অন্য ধর্ম, এর কোনো ধর্মে এটা মেনটেন করবে না। এখন কাজটাও করব, আবার খাওয়াটাও খাবো, আবার এটা ইবাদতও হয়ে যাবে যদি কাজটা ধরার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধরি, আর শেষ করার সময় আলহামদুলিল্লাহ বলি। আর আমার ছোটবেলায় আমার মনে আছে, মায়া মাঝে মাঝে, দাদা আমি ছিলাম, আই ওয়াজ দ্য অনলি বংশের বাতি অফ মাই গ্র্যান্ডফাদার। আমার দাদার একমাত্র বংশের বাতি। তো আমার দাদার সাথে সবসময় আই স্পেন্ড মাই চাইল্ডহুড উইথ মাই গ্র্যান্ডফাদার। তো আমার মনে আছে, আমি মাঝে মাঝে খাওয়ার একসাথে খাইতাম। খাওয়ার সময় দাদা বলতো, এই বিসমিল্লাহ বলছিস নি? দাদা ভুলে গেছি তো, খাওয়ার মাঝখানে। হাই, বললে হবে না, এখনই বিসমিল্লাহ বল। তো খাওয়ার মাঝখানে বিসমিল্লাহ রহমানির রহিম বলতাম। So, but Dada, my grandfather trained me about this. So এখন আমি চেষ্টা করি, তারপরে মাঝে মাঝে মন থাকে না, সবসময় বিসমিল্লাহ বলে কাজ শুরু করার জন্য, আর শেষ করে আলহামদুলিল্লাহ বলার জন্য। সো দিস ইজ ডিফারেন্ট কেস, আমি বললাম কি বললাম না। আপনি এবার আপনার খেয়াল, লাইফটা, জীবনটা একটু খেয়াল করে দেখবেন, হোয়াট বেসিকলি হ্যাপেন্স। এই জন্য বলছিলাম নিজেকে অনুসরণ করবেন। আপনার মোট 5,000 কাজ আছে, হ্যাঁ? আপনার সিমিলারলি আপনার 10টা 20টা ড্রেস আছে। তো আপনি আপনি কি করেন, আপনার ওয়ার্ক লিস্ট থেকে কোনো একটা কাজ বিসমিল্লাহ বলে ধরেন, ধরে এটারে কিছুক্ষণ করেন 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 আলহামদুলিল্লাহ বলে শেষ করে আবার আরেকটা বিসমিল্লাহ রহমানির রহিম বলে ধরেন, আবার এটার মাঝখানে কিছুক্ষণ থাকেন, করে 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 শেষ করে আবার আরেকটা ধরেন। আপনার মোট কাজ থেকে আপনি একটা কাজ ধরেন, বিসমিল্লাহ রহমানির রহিম বলে ধরেন, ধরে এটাকে কিছুক্ষণ করে 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 শেষ করে আবার আরেকটা ধরেন, আবার এটাকে কিছুক্ষণ ধরে করে করে শেষ করে আরেকটা ধরেন, আবার এটা শেষ করে 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 আরেকটা ধরেন। ইন দিস ওয়ে ইউর লাইফ ইজ গোয়িং অন এন্ড অন এন্ড অন। আপনার মোট কাজ থেকে আপনার হাতে সব সময়, সব সময় আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনার মোট কাজগুলোর মধ্য থেকে একটা বা দুইটা আপনার হাতে থাকে, যেটা আপনি বিসমিল্লাহ রহমানির রহিম বলে শুরু করছেন, কিন্তু আলহামদুলিল্লাহ বলে এখনো শেষ করেন নাই। দ্যাট মিনস ইউ আর ইন দ্য মিডল অফ আ টাস্ক, মাঝখানে থাকেন সব সময়। এভরি সিঙ্গেল মোমেন্ট আপনার হাতে একটা দুইটা তিনটা কাজ থাকেই থাকে, যেটা আপনি বিসমিল্লাহ বলে শুরু করছেন, কিন্তু এখনো আলহামদুলিল্লাহ বলে শেষ করেন নাই। এই মুহূর্তে আমার অনেক কাজ, 5,000 কাজ, 5,000 কাজের মধ্যে 4,000, আমি এই 5,000 কাজের মধ্য থেকে এই যে ক্লাস নেওয়া, ক্লাস কন্ডাক্ট করা, আমার একটা 5,000 কাজের মধ্যে এটা একটা কাজ। এইটা আমি বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করছি 8টায়, এখন 8টা 44 বাজে, এখনো শেষ হয়নি, আমি কাজের মাঝখানে আছি। এটা শেষ হবে আরো পরে, কখন জানি না। এই যে কথা বলা, আই স্পিক বাংলা, আই স্পিক ইংলিশ, আমার মোট 5,000 কাজের মধ্যে একটা কাজ। এই যে কথা বলা শুরু করছি 8টায় আপনাদের সাথে, এখনো থামি নাই, আলহামদুলিল্লাহ বলি নাই, বিসমিল্লাহ রহমানির রহিম বলে যে চেয়ারে বসছি আমি, বসা, চেয়ারে বসা আমার একটা কাজ 5,000 কাজের মধ্যে আছে। এই কাজটাই এখন আমি পারফর্ম করতেছি, বিসমিল্লাহ বলে যে বসছি, এখনো দাঁড়াই নাই। সো আমরা সব সময় কোনো না কোনো কাজের মাঝখানে থাকি। সো এবার আমরা হাঁটার সময়, চলার সময় আমাদের স্লোগান ছিল, কাজ বুঝি কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। তো কাজ, এবার হাঁটার সময় চলার সময় আমি এবার দেখব, আমি যে 5,000 কাজ করি, 5,000 কাজের এখন আমি কোনটার মাঝখানে আছি ভাই?
যদি দেখি যে যেই কাজটার মাঝখানে থাকবো, বিসমিল্লাহ বলে ধর আলহামদুলিল্লাহ বলে শেষ করি নাই, ওই কাজটা যদি দেখি যে এই সিচুয়েশনে আমি আছি, এই বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহর মাঝখানে আমি আছি, এই মাঝখানে থাকা একটা সিচুয়েশন, আমাদের পাঁচটা সিচুয়েশন, পাঁচটা আঙ্গুলের কথা বলছিলাম। তো এই যে এই রিং ফিঙ্গারটা হইলো সেই সিচুয়েশন, যেটা হইলো আমার কোনো কাজের শুরু এবং শেষের মাঝখানে থাকা সিচুয়েশন। যদি মাঝখানে থাকি, তাহলে এই রিং ফিঙ্গার দিয়ে আমরা কাজটা বর্ণনা করে দিব রিং ফিঙ্গার সেন্সে। এই রিং ফিঙ্গার সেন্সের কথা আমরা খুব ভালো করে জানি। রিং ফিঙ্গার হলো আই এম ডুইং সেন্স, আই এম ডুইং সেন্স, টিচ হয়ে যাবে টিচিং, সিট সিটিং, লার্ন লার্নিং। আর তার আগে আই এম ডুইং সেন্স মানে কর্তার নাম বসাইতে হবে, যে কাজের মাঝখানে তাকে বসাবো। আর কর্তা অনুসারে এম ইজ আর, যেহেতু আই এম ডুইং, আই এর বেলা আই এম ডুইং, হি এর বেলায় হি ইজ ডুইং, ইউর বেলায় ইউ আর ডুইং। এই হলো আই এম ডুইং। 5,000 কাজের মধ্য থেকে যেই কাজটা আমি এখন মাঝখানে, এইটা শুধু বর্ণনা করব যে সেন্স দিয়ে, সেটা হচ্ছে আই এম ডুইং সেন্স। আর বাকিগুলো সব আই ডু সেন্স। ঘটনাটা সেম আপনার ড্রেসের বেলায়। আপনার অনেকগুলো জামা কাপড় আছে, কিন্তু আপনি সবগুলো একসাথে গায়ে দিয়ে থাকেন না ভাই। যেটা গায়ে দিয়ে থাকেন এটা আই এম ডুইং, আর যেগুলো আপনার লকারে আলমারিতে আছে এগুলো মোট আছে আই ডু সেন্স। আর যেটা আপনি গায়ে দিয়ে আছেন এটা হলো আই এম ডুইং সেন্স। আমরা সব সময়ই কোনো না কোনো জামা কাপড় গায়ে দিয়ে থাকি। কিন্তু আমার 10টা 12টা শার্ট আছে, হ্যাঁ প্যান্ট আছে 10টা 12টা, আর আমি সবগুলো সবসময় গায়ে দিয়ে থাকি না। প্রয়োজন হলে একটা গায়ে দিই, এটা কিছুক্ষণ চলে, চলার পরে এটা খুলে রাখে, আরেকটা পরি, ওইটারে খুলে রেখে আরেকটা পরি, এগুলোর ওয়াশ করতে দিই, দিয়ে আবার আয়রন করে সাজাই রাখি, আবার প্রয়োজন হলে গায়ে দিই। সো এক্স্যাক্টলি আওয়ার লাইফ ইজ গোয়িং অন ইন দিস ওয়ে আনটিল উই ডাই। মানে মরার আগ পর্যন্ত এই পদ্ধতিতে চলতে থাকবে। আমার মোট 5,000 কাজ, এই কাজের থেকে একটা ধরবো, কিছুক্ষণ করে করে রেখে আরেকটা ধরবো, আরেকটা ধরবো, আরেকটা ধরবো, এভাবে চলবে। তো মাঝখানে যেটা, এটা হলো আই এম ডুইং সেন্স। এবার আমরা কি করব, ভেরি ইজি। আই এম টিচিং, আমার এজ এ টিচার নাও আই এম টিচিং। কেউ একজন হয়তো এখানে বসে আছে চেয়ারের মধ্যে, হি ইজ সিটিং অ্যান্ড ইউ আর লার্নিং। একটু পর্যন্ত সে নিউ নাথিং, দিস ইজ দ্য নিউ। বাট পরে যে উপাদানগুলো বসবে, আমাদের আগে যে সূত্র, কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন, আই এম টিচিং কাকে, ইউ, আই এম টিচিং ইউ কি, ইংলিশ, আই এম টিচিং ইউ ইংলিশ। বাকি ইনফরমেশন গুলো আগের মতো আই ডু সেন্সে যেভাবে ছিল, এক্স্যাক্টলি দ্য সেম থিং। শুধুমাত্র সেন্স অনুসারে মাঝখানে কাজটা শুধু চেঞ্জ হয়েছে, আই এম ডুইং হয়ে গেছে, আই এম টিচিং হয়ে গেছে। বাকি ইনফরমেশন গুলো সেম প্রসেসে বসাইতে হবে। হি ইজ সিটিং কোথায়, অন দ্য চেয়ার, হি ইজ সিটিং অন দ্য চেয়ার। অ্যান্ড ইউ আর লার্নিং কি, ইংলিশ, ইউ আর লার্নিং ইংলিশ। সো দিস ইজ দ্য আই ডু অ্যান্ড সরি আই এম ডুইং সেন্স। সো সিম্পল, 5,000 কাজের মধ্যে 5,000 কাজ করি আই ডু সেন্স, ওইটার থেকে এখন আমার হাতে যেটা, এটা হলো আই এম ডুইং সেন্স। এখন আপনি হাঁটার সময় চলার সময়, আজকে যদি আপনি আই এম ডুইং সেন্সে উস্তাদ হইতে চান, আই এম ডুইং সেন্সে উস্তাদ, কালকে বাসা থেকে বের হওয়ার সময়, অফিসে যান, আদালতে যান, যেখানে যান, এই আঙ্গুলটা ধরে রেখে বের হবেন। আর আপনি অদ্ভুত ভাবে খেয়াল করবেন, আপনি রাস্তাঘাটে বের হওয়ার সময় আপনি অদ্ভুত ভাবে দেখবেন, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে, এই আল্লাহর মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে এখন এই মুহূর্তে প্রত্যেকে কোনো না কোনো, এভরি সিঙ্গেল যা আপনি দেখতেছেন প্রত্যেকে কোনো না কোনো কাজের মাঝখানে। রাস্তায় বেরোলে দেখবেন কত কাহিনী, দেখবেন সবাই কোনো না কোনো কাজের মাঝখানে। রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, তাকে দেখে বলবেন, ও, দুইটা বাক্য বলবেন, হি, রিক্সা চালানোর ইংরেজি কি, রিক্সা চালানো একটা কাজ। হঠাৎ করে রিক্সাওয়ালাকে দেখে আপনার মনে হবে, আরে রিক্সা চালানো তো একটা কাজ, তো রিক্সা চালানোর ইংরেজি কি? রিক্সা চালানোর ইংরেজি হচ্ছে ফুল রিক্সা।
তো ফুল রিক্সা, তাহলে আপনি এবার বলবেন দুই সেন্সে বাক্য বানাবেন, ও হি ফুলস রিক্সা নাও, তারা আঙ্গুলের দেখে মনে মনে ভাববেন, ও নাও হি ইজ ফুলিং দ্য রিক্সা। হাঁটার সময় রাস্তাতে হাঁটবেন আর খেয়াল করবেন, দেখবেন অদ্ভুত সবাই কোনো না কোনো কাজের মাঝখানে। হ্যাঁ, সো আপনি শুধু অফিসে যাওয়ার সময় এগুলো বলতে বলতে নিজের সাথে যাবেন, নিজের কাছে বর্ণনা করতে করতে যাবেন। হঠাৎ করে আপনার সামনে দিয়ে একটা গাড়ি চলে যাবে, ও দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য কার। দেখবেন ওই চা দোকানে দাঁড়ায় দাঁড়ায় মানুষ চা খাচ্ছে, তাকায় বলবেন, ও দে আর হ্যাভিং টি, ও হি ইজ স্মোকিং, ও হি ইজ সেলিং ব্যানানা, ও দে আর টকিং। আপনি অদ্ভুত ভাবে দেখবেন যে সবাই কোনো না কোনো কাজের মাঝখানে। শুধু আই এম ডুইং সেন্স যদি উস্তাদ হইতে চান, এই আঙ্গুলটা ধরে কালকে অফিস পর্যন্ত যাবেন, বাসায় আসবেন, ইউ উইল বি মাস্টার ইন আই এম ডুইং সেন্স। তো আমরা শিখাবো আরো সামনে। আই এম টিচিং ইউ ইংলিশ, আমি এখন কাজের মাঝখানে, বাট আই এম নট টিচিং ইউ বাংলা, আমি এই কাজের মাঝখানে নাই, পজিটিভ আর নেগেটিভ। সো আই এম পজিটিভ, আই এম নট নেগেটিভ। দ্য বার্ডস ফ্লাইং, শুরু করছে উড়া, এখনো থামে নাই, তাহলে ফ্লাইং, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, and they are not sitting in the on the tree. And dancing, Monju is dancing with music. কিভাবে music is not singing a song. And running, বোঝার জন্য রকেট সায়েন্স লাগবে না, মাঝখানে আছে, শুরু করছে এখনো শেষ করি নাই, is on the road, horse is running on the road, it isn't taking food, negative, it isn't taking food. And catching, Bob is catching fish, K is catching key fish, catching fish. He isn't swimming in the river. He is not swimming in the river. So this is I am doing sense. I told you that the I am doing is a very short sense. I mean easy sense. তাহলে এবার আমরা একটু মিথুন মল্লিকের সাথে আসতে চাই। মিথুন, Yes, sir. সো আপনি আমাকে বলেন আই ডু এন্ড আই এম ডুইং সেন্স এর মধ্যে পার্থক্য, কখন আই ডু সেন্স ব্যবহার করব আর কখন আই এম ডুইং সেন্স ব্যবহার করব। আই ডু সেন্স বলা লাগবে না, আমরা জানি। এখন কখন আমরা আই এম ডুইং সেন্স ব্যবহার করব, কোন কাজগুলো বর্ণনা করার জন্য? যে সকল কাজগুলো মানে এই মুহূর্তে চলছে, মানে এই মুহূর্তে ঘটছে, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমরা আই এম ডুইং সেন্স ইউজ করব। ভেরি গুড। সো এই মুহূর্তে চলছে কিভাবে অনুমান করব, দেখবো আমরা যে এটা হলো আমরা শুরু এবং চলছে মানে হলো কাজটা শুরু এবং শেষের মাঝখানে আমরা আছি, এটা হলো চলছে। জি শুরু স্যার। করছি কিন্তু এখনো কি করি নাই, শেষ করি নাই। শুরু এবং শেষের মাঝখানে থাকা মানে হলো চলা। জি স্যার। ওকে, সো হোয়াট আর ইউ ডুইং নাও? স্যার, আই এম রিডিং এ পিডিএফ নাও। ভেরি গুড। সো ডু ইউ রিড পিডিএফ এভরি ডে? ইয়েস স্যার, আই রিড পিডিএফ এভরি ডে। আর ইউ এট হোম? ইয়েস স্যার, আই এম এট হোম নাও। হোয়াট ইজ ইউর মাদার ডুইং নাও? মাই মাদার ইজ মেকিং ডিনার রাইট নাও। ভেরি গুড। সো আর ইউ ম্যারিড? নো স্যার, আই এম নট ম্যারিড। সো হোয়াট ইজ ইউর ফাদার ডুইং নাও? মাই ফাদার রিডিং ইজ এ book. My father is reading a book right now. সো ওয়্যার আর ইউ সিটিং? So I am sitting at on the chair right now. সো ডু ইউ সিট অন দ্য চেয়ার? Yes, I do, sir. সো ডু ইউ সিট অন দ্য ফ্লোর? No, sir, I don't. কেন? আপনি কে ভাই? মিথুন মল্লিক, আপনি ওবামা বুশ, ফ্লোরে বসেন না কেন? মোট 5,000 কাজের মধ্যে ফ্লোরে বসার কাজ নাই? Yes, sir. তো ডু দিয়ে মনে রাখবেন, ডু দিয়ে আমরা কি জানতে চাই, আমরা এই যে মিক্স করে ফেলি, রাইট? সো যখন আমি এরকম, হ্যাঁ, আপনি যখন এরকম কোয়েশ্চেন এন্ড আনসার সেশনে থাকেন, সাহা, এই যে আমরা হারাই যাই। তো আমি যখন জিজ্ঞেস করলাম ডু ইউ সিট অন দ্য চেয়ার, ইয়েস আই ডু, যখন বললাম ডু ইউ সিট অন দ্য ফ্লোর, হ্যাঁ, সো এই আপনি ডু দিয়ে কি জানতে চাই,
ডু দিয়ে জানতে চাই আপনার মোট 5,000 কাজের মধ্যে কাজটা আছে কি নাই। ওকে, সো থ্যাংক ইউ। ওকে নেক্সট, আমরা কার সাথে, ফারহানা রহমান, ফারহানার সাথে, ফারহানা ইউ মিসড, আই থিংক ইউ মিসড a few classes. Farhana, did you do the last class? কত ক্লাস করছেন আপনি? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। মিস করে না, মিস যারা করবে তাদের কিন্তু নেক্সট বোনাস ক্লাসে একটু নিয়ে যাবো। দেরি করে ক্লাসে ঢুকেছিলাম আর কি, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ফারহানা, সো when should we use I am doing sense? I am doing sense আমরা কেন ব্যবহার করব? আই এম ডুইং সেন্সটা আমরা তখনই ব্যবহার করব যখন একটা কাজ দেখা গেছে আমরা বিসমিল্লাহ বলে শুরু করেছি, এখনো আলহামদুলিল্লাহ বলে শেষ করে নাই, মাঝখানে আছে, তখন আমরা আই এম ওই ডুইং সেন্সটা কাজটা ইউজ বর্ণনা করব। করার জন্য, আর কোনো অন্য কোনো কথা নাই। যে কাজটা আমরা বিসমিল্লাহ বলে শুরু করছি, আলহামদুলিল্লাহ বলে শেষ করি নাই, ওই কাজটা মানুষের কাছে বর্ণনা করার জন্য আই এম ডুইং সেন্স ব্যবহার করব। বলেন ফারহানা, আমার কথাটা বলেন। যে একটা কাজ মানুষের কাছে বর্ণনা করার জন্য বিসমিল্লাহ বলে শুরু করছি, এখনো শেষ করে নাই, ওই কাজটা যখন আমি অন্যের কাছে বর্ণনা করব তখন আই এম ডুইং সেন্সটা এর ইউজ করব। বেশি বেশি বড় হয়ে গেছে কথাটা, ঠিক আছে। ঠিক আছে, আমি এত কথা বলি নাই তো। তো বিসমিল্লাহ বলে শুরু করছি, আলহামদুলিল্লাহ বলে শেষ করি নাই, এমন যে কাজটা এটা মানুষের কাছে বর্ণনা করার জন্য আই এম ডুইং গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা আবার আসবো আপনার কাছে। সো আমরা আরো কিছু, অনেক কিছু শেখার আছে। সো আই এম ডুইং সেন্সেও আমাদের প্রত্যেকটা সেন্সে ইয়েস নো কোয়েশ্চেন থাকবে, ইনফরমেশন কোয়েশ্চেন থাকবে। পৃথিবীতে কোয়েশ্চেন দুই ধরনের, সেন্স যতটাই থাকুক, কোয়েশ্চেন আমাদের মানুষ দুইভাবেই করবে, হয় একটা ইয়েস নো কোয়েশ্চেন করবে, না হয় ইনফরমেশন কোয়েশ্চেন করবে। সো দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, অ্যান্ড আর দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই, আমরা ওই যে বিটাকে, আরটাকে সামনে নিয়ে যাব, কোয়েশ্চেন মার্ক বসাই দিব, কোয়েশ্চেন হয়ে যাবে ইয়েস নো কোয়েশ্চেন। আই ডু সেন্সে ডু দিয়ে কোয়েশ্চেন করব ইয়েস নো জানার জন্য, আর আই এম ডুইং সেন্সে এম ইজ আর বিটাকে আমরা যে, এই এম ইজ আর যেটা আছে এটাকে সামনে নিয়ে ইয়েস নো কোয়েশ্চেন করব। তাহলে কেউ যদি ডু দিয়ে কোয়েশ্চেন করে তাহলে বুঝবো আমার মোট কাজের মধ্যে কাজ আছে কিনা জানতে চাচ্ছে। আর যখন বি বসায় দিবে তখন বুঝতে হবে যে আমি কোনো কাজের মাঝখানে কিনা এটা জানতে চাচ্ছি। আর দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, এই যে ইয়েস নো কোয়েশ্চেন। So yes, the birds are flying in the sky. We can repeat the whole statement as I told you in the I do sense. Or আমরা বলতে পারি yes the birds are. আর the bird ও যেহেতু দুইবার কমন হয়ে গেছে, বার্ডের পরিবর্তে বসাইতে পারি they, the birds, yes they are. So are the birds flying in the sky? Yes they are. And are the birds sitting on the tree? No, they are not sitting on the tree. Or they, no, they aren't. I am doing sense এ কিভাবে ইয়েস নো কোয়েশ্চেনের উত্তর দিতে হয়। সো আমরা জানি আনসার যদি আই ডু সেন্সে বলছিলাম গত ক্লাসে, যদি একটা আনসার যদি নেগেটিভ হয়, ইফ দ্য আনসার অফ আ ইয়েস নো কোয়েশ্চেন ইজ নো, যদি নো হয়, নো আনসার দেওয়ার পরে ইফ ইউ হ্যাভ গট রাইট আনসার ইন ইউর হ্যান্ড, পিছনে দিয়ে দিবেন। So no, they aren't. Are the birds flying in the are the birds sitting on the tree? No, they aren't. They are flying in the sky. The right answer হচ্ছে they are flying in the sky. So যদি এরকম right answer থাকে পিছনে দিয়ে দিবেন। Is he dancing with music? Yes, he is dancing with music, or he is. Is he singing a song? No, he isn't singing a song. Or no, he isn't. He is dancing. So is it running on the road? Yes, it is running on the road, or yes, it is. Is it taking food? No, it isn't taking food. Right answer যদি থাকে দিয়ে দিবেন it is running. So this is the list of uh, yes no question answer করার জন্য। Yes, I am. আপনারা আবার আমি বললে তো আমার স্কিল ডেভেলপ হবে, আপনার তো কোনো লাভ হবে না। কামরুল ইসলাম, কামরুল ইসলাম, স্যার আসসালামু আলাইকুম স্যার। কামরুল ইসলাম লিস্টটা পড়েন এখান থেকে। Yes, I am. Yes, I am. Yes, we are. হ্যাঁ, yes. Yes, you are. They are. Yes, he is. Yes, she is. Yes, it is. No, I'm not. No, we aren't. No, you aren't. No, they aren't. No, he isn't. No, she isn't. No, it isn't.
হ্যাঁ, এখানে গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই যে ইজ আমরা যদি you have to careful about the pronunciation. Is ain't, is কারো কারো isn't, isn't, হ্যাঁ isn't, isn't, এই ধরনের কারো যদি হয়ে থাকে সব বাদ দিবেন। The thing is, is isn't, isn't. The pronunciation should be Isn't. isn't. Okay, and Isn't. isn't, and are not, are not, aren't, aren't, হ্যাঁ they aren't, aren't, মানে এই রটার উচ্চারণ বেশি এটা হবে না, aren't, হ্যাঁ আঙ্কেল আন্টি aren't, আন্টের মতো উচ্চারণ aren't. So anyhow, এই যে আই এম ডুইং সেন্স ইয়েস নো কোয়েশ্চেনের উত্তর দিবে এভাবে। দিস ইজ দ্য কোয়েশ্চেন এন্ড আনসার সেশন। আমরা আবার কোয়েশ্চেন এন্ড আনসার সেশনে যাব। কোয়েশ্চেন আনসার সেশনে আমরা Sir, আমরা যার সাথে কথা বলি নাই তাদের সাথে, আচ্ছা যারা হাত উঠায় আছে আগের থেকে, সালমা সিদ্দিকা। Yes, sir. Assalamu alaikum. আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। সালমা সিদ্দিকা, হোয়াট আর ইউ ডুইং নাও? I am reading, I am listening to your class. গুড। So, are you a student? Salma, No, I'm not. right answer then. No, I'm not. I'm a. Because I'm completing my study. Mm-hmm. Now I'm a student in IELTS. Good. So, I'm a student of IELTS. So, I'm completing my study. দেখেন I'm doing sense ব্যবহার করলেন কেন? আমাদের তো ওরা ম্যাচ করলো না। I'm doing sense তো হলো আমরা জানি যে আই বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহর মাঝখানে। হ্যাঁ, I am doing my IELTS course, IELTS preparation course. It's okay. I'm doing my IELTS preparation course. So, I'm not a student. I'm not a student. I have completed my, আমরা তখন আমরা I have done sense লাগবে, আমরা আসবো একটু পরে। And now I am doing my IELTS preparation course. তো এই IELTS preparation course এর মাঝখানে আছেন। So I am doing my IELTS preparation course. Salma Siddiqa, so are you sitting on a chair? Yes, I'm sitting on the chair. Okay. So do you cook for your family? Yes, I am cook for my family. I am cook জীবনও তো বলিনি, আমাদের দুই সেন্সের মধ্যে এখন পর্যন্ত পড়ে নাই কমন। Yes, I cook, I do sense। আর Yes, sir. Yes, I cook for my family. আমরা পাঁচটা সেন্সের মধ্যে থাকবো, ঠিক আছে? তো আমরা তো এই Yes, দুই sir. সেন্স, আমরা এখন পর্যন্ত আমি আপনাকে অন্য সেন্স দিয়ে কোয়েশ্চেন করব না, বিকজ আমি যেহেতু এখনো শিখাই নাই। তার মানে আমি দুই সেন্সের মধ্যে আসি। তো আপনি একটু ডিস্টিংগুইশ করার চেষ্টা করবেন কোনটার মধ্যে আসি, রাইট? সো হোয়াট ইজ ইউর মাদার ডুইং নাও? ক্যান ইউ সি ইউর মাদার? ইজ শি এট হোম? স্যার আবার স্যার বুঝি নাই স্যার আবার একটু বলবেন। Are you married or single? Yes, I am married. Very good. So, do you have children? Yes, I have a children. So, what is she doing now? She or he? He is playing. Okay, playing, right? He's playing. Good. Okay. So, do you play with him sometimes? Of course I do. Of course, I do. So, does he go to school? Yes, he does. Is he wearing a t-shirt at the moment? স্যার বুঝি নাই স্যার। Is your son wearing a t-shirt at the moment? Yes, he is. Very good. So, do you love him? Yes, I do. Does he love you? Yes, he does. Very good. So,
Is your husband at home? Yes, he is. What is he doing? Uh, he is reading to my son. Teaching your son, right? He is. Yeah, Is teaching my son. okay. So, does he teach him regularly? Of course, he does. Okay, does he help you in the kitchen? Certainly, he does. And do you help him? Uh, sure, I do. Okay, do you help each other? Yes, I do. Yes, we do. Yes, Yes, we yes, do. I do. Good, good, good. Salma Siddiqa, very good. Thank you very much. Thank you. Good. Okay, next is কি আসবে? আমরা সালমা সিদ্দিকের সাথে কথা বললাম, কামরুল ইসলামের সাথে কথা বললাম, হিমেলের সাথে সে কথা বলা হয় নাই। হিমেল, হাউ আর ইউ? Over the moon, sir. How about you? Yes, I didn't get you. What did you say? Sir, I'm over the moon today. Oh, very good. What happened to you? So, is there Uh, anything good happened to you that you were over the moon? Actually, I learned something new today. Oh, that's Today was I went to a session and went to a session. The session was fast food making right. something. Okay, Yes, so sir. that's why you learned something new today, and that's why you are over the moon. Very good. Okay, Himal, what are you doing at the moment? I'm taking uh 5 cents of 5 cents of course. Tense of tense course, right? So, okay. So, what are you doing nowadays? I mean, without doing the course, are you doing anything? Yes, sir. I do. So, I mean, are you doing IELTS preparation course at Hasselhoff Education? Yes, sir. Yes, I do. Okay. So, how are you practicing English? How are you preparing yourself for IELTS? What else are you doing? I do Without, many things for like example, reading book, uh, reading book, reading articles, some IELTS, Cambridge okay, so book, which mod writing. which skills do you think is most difficult? No, sir, it's not difficult. I'm talking about the four skills: listening, speaking, reading, and writing. Which module do you think is most difficult? Most difficult is writing, sir. Writing? Yes, sir. Okay. Because I was a Bengali medium student, but English is too tough for me. Okay, but how about reading? Do you think reading is easy? It will be easy for me, sir, day by day, I think, because Okay. I take class 5 cents. Yes. Uh, Okay, inshallah, I think it will be easy for you in future. Okay, so thank you very much, Himal. Himal, thank you. You are on the track and you are on the right track. So keep it up. Don't uh, keep your chin up and don't lose hope and move forward. You are on the track, and inshallah, you will get a good score in future. Inshallah, I hope so. Thank you, sir, Okay, so for next. asking. Okay, thank you very much. ওকে নাও আমরা একটু আগাই আমাদের একটা একটু ফাস্ট মুভ করতে হবে সো হোয়াট আর দে ডুইং দে আর কুকিং সামথিং আর দে কুকিং সামথিং ইয়েস দে আর সো আর দে ওয়াচিং টিভি প্রোগ্রামস নো দে আর্ন দে আর কুকিং where are the information question where are they cooking they are cooking in the kitchen so I do and I am doing the difference between I do
and I am doing sense. So আমি এখন একজনের সাথে একটু কথা বলবো। It should be Sadia. Sadia, are you ready? Sadia, Sadiya, Sadia. আসসালামু আলাইকুম স্যার। So, uh, will you be able to talk to me a little bit? আমার সাথে কথা বলতে পারবেন? Yes, I will try. Inshallah, no, you don't need to try, just আপনি শুধু আমাকে খেয়াল করবেন। So I will ask you some questions. So the other participants, you have to, as is an online class, and it is not possible to keep all the mics open, so it would be a mess. In my real class, I generally I do it with all my students. So আমরা এখন জাস্ট সাদিয়ার সাথে করব, আপনারা শুধু দেখবেন to understand the difference between I do and I'm doing sense. Sadia, I will ask you some questions. If the statement the same activity I did while studying, while teaching you I do sense. So if I will tell you some statements, আমি কিছু statements বলবো. If the statements, if you feel the statement is true according to the situation, you will say yes. Otherwise, you will have to say no. আমার স্টেটমেন্টটা যদি সিচুয়েশন অনুসারে, কনটেক্সট অনুসারে যদি সত্য হয়, তাহলে আপনি ইয়েস বলবেন, আর না হয় নো বলবেন। আর আমি এমন কোনো এক্সাম্পল দিব না আকাশ থেকে, বাতাস থেকে, বায়বীয়, রিয়েল লাইফ, রিয়েল সিচুয়েশন। So, Sadia, how are you today? Alhamdulillah, I am fine. Okay, so just yes, আপনি বেশি কিছু বলতে হবে না, yes or no. So, do you read newspaper? Yes, I do. আমরা আপনার ইয়েস নো, শুধু আমরা ইয়েস নোতে থাকবো, হ্যাঁ ইয়েস। আচ্ছা, আই ডু Yes, হবে, ইয়েস, আমরা ইয়েসই থাকবো বেশি, জাস্ট আমরা সেন্সটা ঠিক করবো তো। সো আর ইউ রিডিং নিউজ পেপার নাও? no, ডু ইউ স্লিপ? no. কেন, আপনি কি নিশাচর প্রাণী সাদিয়া? ডু ইউ, Sir, হ্যাঁ, মানে ডু ইউ স্লিপ মানে কি? আমি কি মানে কি এখন একটা নাও না না yes 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 sorry sir. ডু ইউ স্লিপ দিয়ে আমি জানতে চাচ্ছি আপনার মোট কাজের মধ্যে কাজটা আছে কিনা। ওকে, Sorry স্যার ভুলে গেছিলাম। সমস্যা নাই, এই জন্য তো আমি আছি, তাই না? যে সেন্স ঠিক করার জন্যই তো জি, আপনার সেন্স ঠিক করে দিবে, এই দায়িত্ব তো আমি নিচ্ছি, তাই না? আপনি আমার কাছেই তো ভুল করবেন, যেন অন্য জায়গায় ভুল না করেন। এখানে ভুল করলে কোনো সমস্যা নাই, আর কেউ দেখবে না, আমরা দেখবো, মাত্র 22 জন দেখবে। আর যে এটা যদি আপনি পাবলিকলি বলেন, তাহলে সারা পৃথিবী দেখবে, ঠিক আছে? তো এনে আমি শিখাই দিচ্ছি। সো ডু ইউ স্লিপ? yes, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? yes, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, ডু আই রিড দ্য বুক? yes, Am I reading the book now? no, Are you reading the book? yes, Are you reading the book now? no. Do you read the book? Sorry, Do you read the book? yes, Do I open the book? mm, Do I open the book? yes, no, no. কেন, আমার 5000 স্যার এটা তো পিডিএফ। আমার হাতে যেটা, আমি আমার কথা জিজ্ঞেস করতেছি, আপনার কথা জিজ্ঞেস করতেছি নাকি? ও yes yes আমি বলতেছি ডু yes আই, নট ডু ইউ, রাইট? ওকে, yes ডু আই ওপেন দ্য বুক? yes Am I opening the book? yes Do I close the book? no কেন? Do I yes
সো স্যার মানে আপনার কাজের মধ্যে পড়ে এখন হ্যাঁ, আমি আমার আর ইয়েস বুঝাইতে হবে না, আমাকে আর কোনো জ্ঞান দিতে হবে না, এখন আপনি শুধু উত্তর দিবেন, আপনি বুঝে নেবেন। সো ডু আই ডু আই ইয়েস ডু আই ক্লোজ দ্য বুক? ইয়েস Am I closing the book? Am I ইয়েস Do I open the book? নো কেন? আমার 5,000 কাজের মধ্যে এটা খোলার কাজ নাই? ইয়েস ইয়েস স্যার আসলে আমি বিয়ে বাড়ি থেকে কথা বলতেছি তো আজ নাই, বিয়ের বাড়ির থেকে বিয়ে খেতে তো হবে না। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ সাদিয়া। এই জন্য মানে মানুষজন দেখলে একটু একটু আচ্ছা, সমস্যা নাই, ইটস ওকে, নো প্রবলেম। সো সুমাইয়া আক্তার, এই এই সুমাইয়া আক্তার নামটাকে আজকে প্রথম দেখতেছি আমি নাকি? সুমাইয়া আক্তার, সুমাইয়া আক্তার, ওকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, সুমাইয়া আক্তার, আপনাকে কি আমি আজকে প্রথম দেখলাম? স্যার, আমি তো হচ্ছে 3টা ক্লাসের পর আজকে অ্যাটেন্ড করলাম। আসলে কালকে হচ্ছে আমার বাসাতে কারেন্ট ছিল না, এই কারণে আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো আর আপনি লাস্ট লস 2টা করে ক্লাস ফেলছেন, হচ্ছে একটু লস, বিজি। বুঝছেন? এটা একটা বিরাট লস করে ফেলছেন আপনি। ইয়েস স্যার, আই মিন সুমাইয়া, সরি স্যার। okay, so have you understood the difference between I do and I am doing sense? Yes, sir. Okay. স্যার, সাম, নট প্রপারলি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু আগাই, তারপরে আবার আসবো আপনাদের সাথে। ওকে, এনিহাউ, সো দিস ইজ দ্য ইয়েস নো গেম শো। সো দ্য ইম্পর্টেন্ট মেসেজ টুডে, I will start the I have done sense, very important sense, and we Bangladeshi speakers make huge mistakes while using the sense I have done sense. So a lot of things you have to know about the sense, and it may take I do sense এর পরে যদি গুরুত্বপূর্ণ সেন্স, আমি আরেকটাকে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সেন্স যেটাকে আমি বলি, দ্যাট ইজ আই হ্যাভ ডান সেন্স। সো আই ডু, মোট 5,000 কাজের মধ্যে কাজটা আছে, আমি কাজটা করি, আই ডু, কাজটা শুরু করছি, এখানে শেষ করি না, আই এম ডুইং সেন্স, অ্যান্ড দ্য ফাইনাল সেন্স ইজ, দ্য থার্ড সেন্স ইজ আই হ্যাভ ডান সেন্স। সো আই হ্যাভ ডান সেন্স শেখার আগে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে হবে, and very important information that I'm going to give you today is I have done sense এ আমাদের সেন্সের নাম থেকেই বোঝা যায়, সেন্সের নাম থেকেই বোঝা যায় ডান, দ্যাট ইজ কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। সো কাজ বুঝবো, কাজ খুঁজবো, কাজের ইংরেজি জানবো, প্লাস আই হ্যাভ ডান সেন্সে কথা বলতে হইলে কাজের থার্ড ফর্ম আমাকে জানতে হবে। সো ডু জানলে হবে না, আমাকে ডান বলতে হবে। গো বললে হবে না, আমাকে গন বলতে হবে। রাইট বললে হবে না, আমাকে রিটেন বলতে হবে। সো এখন, সো আই নিড টু নো দ্য থার্ড ফর্ম অফ অ্যাকশন, থার্ড ফর্ম অফ দ্য কাজ, থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। সো আমরা এই দুনিয়ার সব কাজের থার্ড ফর্ম কি আমরা জানি? সহজ প্রশ্ন, এই দুনিয়ার সকল কাজের থার্ড ফর্ম কি আমরা জানি? ইয়েস অর নো নো? স্যার No, No, sir. sir. কিন্তু দুঃখিত, আপনি দুনিয়ার সকল কাজের থার্ড ফর্ম আপনি জানেন, শুধু আপনি জানেন না যে আপনি এগুলা জানেন। আমি এই জন্য স্টুডেন্টদের বলি, আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন, কিন্তু জানেন না আপনারা কি জানেন। আপনি শুধু জানেন না যে আপনি এগুলা জানেন, প্রমাণ এখন করে দেখাবো। সো দুনিয়ার সকল কাজের ভার্ব টু অ্যান্ড ভার্ব থ্রি জানার কৌশল এখন শেখাবো, কারণ আমাদের আই হ্যাভ ডান সেন্সে কথা বলার জন্য অবশ্যই প্রত্যেকটা কাজের থার্ড ফর্ম জানা লাগবে। তো কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, কাজটাকে পাস্ট সেন্সে মানুষের কাছে বর্ণনা করি, আই এম মাস্টার ইন সেন্স অফ টেন্স। তো 3 সেন্সে, সেকেন্ড সেন্স চলে গেল, থার্ড সেন্সে কথা বলতে গেলে থার্ড ফর্মটা লাগবে।
সো এখন একটা কাজকে থার্ড ফর্ম করার জন্য সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম করার একটাই নিয়ম পৃথিবীতে। আর রিমেম্বার ওয়ান থিং, এই যে ছোটবেলা থেকে আপনি সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম মুখস্থ করে বড় হয়েছেন আমার মতো যারা, স্কুল কলেজে স্যারেরা পড়াইতো, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়া দিয়ে দিত, আমার মতো আপনারা যারা কাম কেম কাম, গো অ্যান্ড গন, প্লেট প্লেট প্লেট, ব্লা 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 ব্লা, যেরকম বক 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 করে যে মুখস্থ করছি যারা আমরা, তারা, তাদের জন্য আমার আজকের ক্লাস ডেডিকেটেড, তাদেরকে উৎসর্গ করে দিলাম। তো এই নিয়ে আমার অনেক মজার কাহিনী আছে, আই উইল টেল ইউ ওয়ান আনাদার ডে। এই এই সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম পড়তে গিয়ে আমার ভোরের গুতা খাইছিলাম, এখনো এখানে আমার একটা দাগ আছে। হ্যাঁ, তো দুঃখে ছোটবেলায় এগুলার পড়ি নাই, মুখস্থ করি নাই, পরে বড় হয়ে দেখলাম এগুলা মুখস্থ না করে আমি ভালো করছি। তো আপনারা যারা মুখস্থ করেন নাই জীবনেও, তারা অনেক ভালো কাজ করছেন। তো আজকে আমরা নিয়ম শিখবো যে এটা কিভাবে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম আমরা নিজেরা বানাই নিব, রাইট? এই মুখস্থ করার বিষয় না, আমি সবসময় বলি এগুলা নিজেরা তৈরি করে নেওয়ার বিষয়, আমরা নিজে বানাবো ভাই। বানানোর একমাত্র নিয়ম হইলো একটা কাজের কাজকে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম করার একমাত্র রুল হইলো কাজটা শেষে একটা ইডি যোগ করে দিব, এটা সেকেন্ড ফর্ম হয়ে যাবে একটা। এবং সেকেন্ড ফর্মকে কপি করে নিয়ে থার্ড ফর্মের নিচে পেস্ট করে দিব, তাহলে এটা থার্ড ফর্ম হয়ে যাবে। প্লে, প্লেট, প্লেট, এটাই একমাত্র নিয়ম। এখন অনেকের মাথায় প্রশ্ন আসছে যে একমাত্র নিয়ম হইলে ডু, ডুড ডুড তো হইল না স্যার, কাম কামড কামড তো হইল না স্যার, গো গৌড গৌড তো হইল না স্যার। থাকা যাবে না। হ্যাঁ, তো আমরা আসবো, একটু ওয়েট। তো আমরা বলছি একটা কাজকে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম করার একমাত্র রুল হচ্ছে, এটা লিখার নিয়ম। লিখবো যখন, বলার সময় কি বলবো এটা একটু পরে আসবো। লিখার ইংলিশ এবং বলার ইংলিশ আলাদা। তো লিখার সময় আমরা ইডি যোগ করে দিব, এটা সেকেন্ড ফর্ম হয়ে যাবে। আর সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম অবশ্যই একই রকম হবে, প্লেট প্লেট প্লেট। আরো আমি শত শত উদাহরণ দিতে পারবো। ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, ইডি যোগ করে দিলে হয়ে যাবে। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, ইডি যোগ করে দিছি। ওয়াশ, ওয়াশড, ওয়াশড, ইডি যোগ করে দিছি। মুভ, মুভড, মুভ। এখানে একটা মজার বিষয় আছে, দ্যাট ইজ যদি কাজটার পিছনে যদি একটা ই থাকে, তাহলে আর কষ্ট করে আরেকটা ই লাগাইতে হবে না, শুধু ডি যোগ করলেই হবে। মুভ, মুভড, মুভড। সো এইটাই ছিল, এটাই হচ্ছে একটা কাজকে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম করার একমাত্র নিয়ম, আর কোনো নিয়ম নাই। যে কাজটা শেষে যদি একটা ই থাকে লেখার সময়, কাজটা শেষে যদি একটা ই থাকে বা শুধু ডি যোগ করব, আর কাজটা শেষে যদি ই না থাকে তাহলে দুইটাই যোগ করব, ইডি যোগ করব, তাহলে এটা সেকেন্ড ফর্ম হবে, এটা থার্ড ফর্ম হবে। আর দুই একটা হয়তো খুঁজে খাজে ব্যতিক্রম পাইতে পারি, দিস ইজ ডিফারেন্ট। তো এই যে এই নিয়মটা যারা মেনে চলে, যে আমাদের পৃথিবীতে শত শত কাজ আছে, ইংরেজিতে, ইংরেজি জগতে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে লক্ষ লক্ষ কাজ আছে, অ্যাকশন আছে, ভার্ব আছে। সেই লক্ষ লক্ষ ভার্বের মধ্যে এই সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হওয়ার নিয়ম একটাই, ইডি এবং ইডি যোগ করতে হবে। তো এই নিয়মটা যারা মানে তাদেরকে বলা হয় রেগুলার, অর্থাৎ তাদেরকে আমরা বলবো রেগুলার ভার্ব বা রেগুলার অ্যাকশন, রেগুলার কাজ। তো রেগুলার কাজ আমার সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম মুখস্থ করার কোনো দরকার নাই। কিন্তু প্রবলেমটা হলো এইটা নিয়মটা, বেটা ডু, ফাদার অফ দ্য অ্যাকশন, ডু ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ, ডু হলো সকল কাজের বাবা, কিন্তু সে নিজেই মানে না এই নিয়ম। ডু, ডুড ডুড হয় নাই, হয়েছে ডু ডিড ডান। এই একটা এক এক রকম নিয়ম মানে না যারা, তারা হলো এই কাম, নিয়ম মানে না, খাম খেম খাম, নিয়ম মানে না, বাই বট বট, নিয়ম মানে না, রিড রিড রিড, রিড রেড রেড, নিয়ম মানে স্যার না। ঘাড়তেরা অ্যাকশন স্যার, হ্যাঁ, আরে ঘাড়তেরা অ্যাকশন। গার্ডতার অ্যাকশন, ভালো কথা বলছেন, যে গার্ডতার অ্যাকশন, এই বেটারা নিয়ম মানে না। মজার ব্যাপার হচ্ছে
তাহলে আমাকে এবার আপনি কমন সেন্স খাটাইয়া বলেন মুখস্থ করব কাদের, এবং তাদেরকে যারা নিয়ম মানে না, ঠিক আছে, যারা এই নিয়মটা মানে না, তাদেরকে বলা হয় ইরেগুলার অ্যাকশনস, গারতারা অ্যাকশনস। যে কে জন্য বললো এটা? শিশির? গারতারা অ্যাকশন? না স্যার, আমি না নাসিমুল হাসান। আচ্ছা, তাসনিমুল হাসান। এই এই গারতারা অ্যাকশন গুলারে আমাদেরকে মুখস্থ করতে হবে। এই গারতারা অ্যাকশন গুলারে মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নাই। এই গারতেরা গুলা যা ছাড়া আর পৃথিবীতে যা আছে সবাই রেগুলার। এই ক্লাসের ভিতরে দেখেন রেগুলার স্টুডেন্ট থাকে, ইরেগুলার স্টুডেন্ট থাকে, যে কোনো ক্লাসে। কোর্সের মধ্যেও রেগুলার স্টুডেন্ট আছে। আমি কনসিস্টেন্ট 22 জন, 20 জন, 21 জন, 22 জন কনসিস্টেন্ট পাচ্ছি। আমি আই এম রিয়েলি নো, যে আই এম হ্যাপি দ্যাট ইউ আর ইউ আর উইথ মি অ্যান্ড ইউ আর স্টিল ডুইং দ্য ওয়ার্ক। আমি হ্যাসেল ফ্রির কাছে, মানে হ্যাসেল ফ্রি ওই ধরনের মোটিভেটেড স্টুডেন্ট আমাকে দিছে। আমি রিয়েলি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড। হ্যাসেল ফ্রিতে যারা আসে, সো দে আর সেলফ মোটিভেটেড। তো এই যে আমার রেগুলার 27টা স্টুডেন্ট থাকার কথা ছিল, তো 27টা স্টুডেন্ট তো আমাকে পেমেন্ট করছে, তো 27টা স্টুডেন্টের মধ্যে 22টা রেগুলার থাকে। রেগুলারের মধ্যে আবার এখানে দুই একটা মাঝে মাঝে ওই যে কারো বিয়া খায়, দাওয়াত খায়, 2 দিন পরে আসে, 1 দিন পরে আসে, তো এরকম ইরেগুলার থাকে। সব জায়গায় রেগুলার যে জায়গায় থাকবে, সেই জায়গায় ইরেগুলার কিছু থাকবে। যে জায়গায় নিয়ম থাকবে, ওই জায়গায় অনিয়ম কিছু থাকবে। যেখানে ভালো থাকবে, ওখানে কিছু মন্দ থাকবে। এটা নিয়ম, জাগতিক রুল। এটা ইংরেজির বেলায় কোনো নতুন কিছু না। তো এখন এই ইরেগুলার ভার্বগুলোকে আমরা মুখস্থ করব। এখন প্রশ্ন হইল, স্যার এই ইরেগুলার ভার্ব কয়টা যে আমরা মুখস্থ করব? তো মানে আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে, এই ইরেগুলার ভার্বের সংখ্যা লক্ষ লক্ষ না, হ্যাঁ, হাজার হাজারও না, এবং শ শও না, মানে 200 হবে না। তো এই মোট ইরেগুলার ভার্বের সংখ্যা সারা ইংলিশ জগৎ ঘুরলে পাওয়া যায় 150 থেকে 60টা। এর মধ্যে লিটারেচার আছে, অন্য অন্য এরিয়া আছে, হ্যাঁ। তো আমাদের বাট ইন এভরিডে কমিউনিকেশনে কাজে লাগে এরকম ইরেগুলার ভার্বের সংখ্যা নট মোর দেন 120, 120টার বেশি না। এবং এই 120টার মধ্যে 20টা খুব বেশি ইউজ হয় না। এই ইরেগুলার ভার্বের সংখ্যা অলমোস্ট 100, 100টা। তো আমরা যদি সারা জীবনে যদি 100টা মুখস্থ করে ফেলি, আর দুনিয়াতে যত ভার্ব আছে সবাই হচ্ছে রেগুলার। ওইটার নিয়ম মানে ইডি যোগ করে সেকেন্ড ফর্ম, ইডি যোগ করে থার্ড ফর্ম। এখন আপনার প্রশ্ন হইতে পারে অনেকের, ও হ্যাঁ, ইন্টারেস্টিং একটা ইনফরমেশন হইলো, আপনারা জানেন যে এই 100টা ইরেগুলার ভার্বের মধ্যে যারা ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত এখানে আছেন, আমি শিওর, নট অনলি শিওর, 100% শিওর, এই 100টা ইরেগুলার ভার্বের মধ্যে আপনি অলরেডি 70 থেকে 80টা জানেন। শুধু আপনি জানেন না যে আপনি এগুলা জানেন। এই যে আমি এই স্ক্রিনের মধ্যে যতগুলা লিখছি এগুলো আপনি জানতেন, তার মানে ডু ডেড ডান, কাম কেম কাম, বাই বট বট, রিড রাইড রাইড, গো অ্যান্ড গন। তার মানে আর মাত্র 5টা চলে গেছে এখান থেকে 100টার মধ্যে, আর মাত্র 95টা আছে। ওগুলো আপনি জানেন, কিন্তু আপনি জানতেন না আপনি এগুলা জানেন। এখন আমার এই বইয়ের মধ্যে পেজ নাম্বার কততে, পেজ নাম্বার, এই ইরেগুলার ভার্ব, প্রশ্ন হলো স্যার এইগুলা পাবো কোথায়, এই 100টা আমরা পাবো কোথায়? এইটা একটা কমন প্রশ্ন হয়ে যাবে। এই 100টা আমরা পেজ নাম্বার 116, 117, 118, 119, 120, এই পেজগুলোর মধ্যে এই 100টার লিস্ট করে দেওয়া আছে। হ্যাঁ, লিস্ট অফ ইরেগুলার ভার্ব। হ্যাঁ, আপনারা যারা একটু চেক করে নেবেন, লিস্ট অফ ইরেগুলার ভার্ব দেওয়া আছে। তাহলে আই হ্যাভ ডান সেন্সে আমাদের অবশ্যই কাজের থার্ড ফর্ম জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হলো আই হ্যাভ ডান সেন্স আমরা কখন ব্যবহার করব।
আচ্ছা, আরেকটা এখানে এই এই ইনফরমেশনটা আমি সাধারণত এখানে দেই না, আপনাদের দিচ্ছি। দ্য প্রোনাউন্সিয়েশন অফ সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। লেখার সময় না ইডি যোগ করলাম, বলার সময় তো বলবো না হি প্লেড ইডি, আই হ্যাভ প্লে ইডি। ইডি তো যোগ করবো না কথা বলার সময়। কথা বলার সময় কি করব? কথা বলার সময় আমরা সাউন্ড সাউন্ড যোগ করব। জি স্যার সাউন্ড যোগ হবে। সাউন্ড যোগ করব, যেমন আমাদের আইডু সেন্সি ছিল, কাজের সাথে এক্সট্রা সাউন্ড যোগ করতে হতো সায়েন্স যা। আর এখানে এসে আমরা সাউন্ড যোগ করব। সাউন্ড যোগ করব কি, নিয়ম কঠিন নিয়মে গেলাম না, শুধুমাত্র মনে রাখবো দুইটা সাউন্ড যোগ হইতে পারে, দুইটা সাউন্ড যোগ হবে, ঠা অথবা ডা। ড বাংলায় ড সাউন্ড অথবা ঠ সাউন্ড বাংলায় ঠ সাউন্ড। যেমন প্লেইড ড সাউন্ড, প্লেইড ড সাউন্ড। আর ওয়ার্কড ঠ সাউন্ড, ওয়ার্কড ঠ সাউন্ড। মানে রেগুলার ভার্বের প্রোনাউন্সিয়েশন, ইরেগুলার ভার্বের প্রত্যেকটা আলাদা, এগুলো জানতে হবে। আর রেগুলার ভার্বের প্রোনাউন্সিয়েশন টুল হইল কাজটার শেষে ঠ সাউন্ড অথবা ড সাউন্ড যোগ করলে এটা সেকেন্ড ফর্ম হয়ে যায়। এখন প্রশ্ন হইতে পারে কখন ঠ এবং কখন ড। এই নিয়মটা আমরা পড়তে গেলে আমাদের মানে অনেক সময়ের ব্যাপার, মানে অনেক কিছু বুঝা পড়তে হবে। তবে আমি যেটা নর্মালি বলি, আপনি ঠ এর জায়গায় চাইলেও ড প্রনাউন্স করতে পারবেন না, এটা ন্যাচারাল ব্যাপার আছে। যেমন প্লেই ঠ বলতে পারবেন না, আপনি প্লেইডই আসবে আপনার মুখ দিয়ে। আপনি চাইলেও প্লেট ঠ বলতে পারবেন না, কারণ এটা আপনার সাউন্ড প্রডিউসিং অর্গান সাপোর্ট করবে না। তো আপনি বুঝে যাবেন কখন ঠ আর কখন ড, যেটা বুঝেন স্পষ্ট করে উচ্চারণ করবেন। প্লেইড ড, প্লেইড প্লেইড, ওয়ার্কড ওয়ার্কড। ঠ এন্ড ড সাউন্ডটা যেন স্পষ্ট হয়। কিন্তু কিছু কিছু কাজ থাকবে আপনি পিছনে, আপনার কথা ছিল ঠ সাউন্ড যোগ করব, কিন্তু ওয়ান্ট, এই ওয়ান্ট এর পরে আবার অলরেডি ঠ সাউন্ড আছে, আর একটা ঠ সাউন্ড কিভাবে যোগ করব? ওই যে আমরা ইজ যোগ করতাম আইডু সেন্সে, সা যা। আর যদি না পারা যেত, কষ্ট হইতো, তাহলে ইজ। এখানেও ঠা এবং ডা সাউন্ড যদি যোগ করতে কষ্ট হয় আপনার, ওয়ান্ট, আপনি পারলে ঠা বা ডা যোগ করে আমারে দেখান। আরেকটা ওয়ান ঠা ঠা, ওয়ান ডা ডা হবে না, পারবেন না। তখন আমরা নর্মালি আগে বলতাম ওয়ান্টেড, হ্যাঁ, তখন এখন আইডোসেন্সে ছিল ইজ, আর এখানে হবে ইড। ওয়ান্টিড, ওয়ান্টিড, ইড, রসইড ও ইড। ওইখানে ছিল ইজ, আর এইখানে হবে ইড। যদি শুধু ঠা অথবা ডা সাউন্ড যোগ করতে আপনার মুখ দিয়ে না আসে, কষ্ট হয়, তখন আপনি ইড সাউন্ড যোগ করবেন। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। ওয়াশ, ওয়াশড, ওয়াশড, কষ্ট হচ্ছে না। মুভ, মুভড, মুভড, কষ্ট হচ্ছে না। অ্যাড, অ্যাড, যোগ করা, অ্যাড একটা কাজ, কিন্তু অ্যাড এর পরে তো ডা সাউন্ড অলরেডি আছে, আমি আরেকটা ডা সাউন্ড কিভাবে যোগ করবো? পারবো না। অ্যাডিড, অ্যাডিড। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। অ্যাড, অ্যাডিড, অ্যাডিড। সো তাহলে সহজ রুল হচ্ছে হয় ঠ সাউন্ড, না হয় ড সাউন্ড। তো ঠ ড কখন, এটা বুঝানো আমার পক্ষে এক ক্লাসে সম্ভব না। শুধু এতটুকু বললাম যে আপনার যদি, আপনি চাইলেও ঠ এর জায়গায় ড আসবে না, সো আপনি বুঝে যাবেন কখন ঠ এবং কখন ড। তো ঠ ড সাউন্ড যোগ করতে যদি কষ্ট হয়, তাহলে একটা ইড সাউন্ড যোগ করবেন, ইড। So wanted, wanted. This is the pronunciation rule of second form and third form. তো আমার আর ইরেগুলার ভার্বের কোনো প্রোনাউন্সিয়েশন রুল নাই ভাই, খালি মুখস্থ। খাম খেম খাম, বাই বট বট, রিড। এবার যাকে জিজ্ঞেস করবো সে বলবে। শিশির, আপনি আসেন। Yes, sir. শিশির, রিডের সেকেন্ড ফর্ম কি? Red, থার্ড ফর্ম? red. গুড। রিড, রেড, রেড। দেখা একরকম পড়লে হবে না, রিড রিড রিড, প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট। রিড, রেড, রেড।
হ্যাঁ শিশির সেই, কাজ পাইছি সেই। এটা কি রেগুলার ভার্ব না ইরেগুলার ভার্ব? আপনি বলতে হবে সেই, SAY সেই। রেগুলার স্যার। কেমনে? ইডি, irregular, সেইড সে, ইরেগুলার সে এর পরে কি আমরা ইডি যোগ করছি? ইরেগুলার হবে স্যার। ইরেগুলার, ইরেগুলার। ইরেগুলার প্রনাউন্সিয়েশন কি হবে? সেই, সেইড। বলেন বলেন। স্যার আমি বুঝতে পারি নাই আসলে কোন কোন ভার্বটার কথা আমরা বলতেছি। সেই, SAY। ও সে। হ্যাঁ সেই, এটা সে তো না, সেই। সে। সে এর সেকেন্ড ফর্ম কি? স্পেলিং SAID। সেইড। সে ওয়াইড করে সেই। তাহলে আইডি হবে। হ্যাঁ গুড, বাট নট দ্য প্রনাউন্সিয়েশন ইজ নট সেইড, সেই, স্যাড স্যাড, বিষণ্ণ বিষণ্ণ। সেই, স্যাড স্যাড। লেখা আছে SAID, আমরা তো বই দেখা পড়ি। SAID সেইড, কত সহজ, কত মজা, মিলা যায় একেবারে। SAI সেইড, but the actual pronunciation is said. Say, said, read, সে read. সেড হ্যাঁ রেড। হ্যাঁ, read, 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 আর say, said, said. Okay, now last go and gone. দখল করে লিখছে, শেষ শেষ করে লিখে দিচ্ছি, শুনেন শুনেন এবার। এবার আই হ্যাভ ডান সেন্সের ব্যবহারটা শিখায় শেষ করে দিচ্ছি, বিকজ আপনাকে হাঁটতে চলতে এই 3 সেন্সে কথা বলতে হবে কালকে থেকে। আই হ্যাভ ডান সেন্স আমরা কখন ব্যবহার করব? আই হ্যাভ ডান সেন্স ব্যবহার করব আপনি আপনার জীবন আবার খেয়াল করবেন। আপনি সব সময় আপনি মোট কিছু কাজ করেন। এই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি এই যে সেন্সের সিকোয়েন্সটা আমি দেখাচ্ছি, আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, কেন মাঝখানে আমি আই হ্যাভ ডান নিয়ে আসলাম, কেন কেন আই ডু এর পরে আই এম ডুইং এ নিয়ে আসলাম, কেন আই এম ডুইং এর পরে আই হ্যাভ ডানই বলতেছি, কেন আমি উল্টাটা আগে বলতেছি, কেন আই ডিড বলতেছি, কেন আমি পরে আই উইল ডু বলতেছি। এভরি, দ্য সিকোয়েন্স হ্যাজ গট আ রিজন। এবং আপনার মজার ব্যাপার হচ্ছে, আপনার লাইফে আপনি এই সিকোয়েন্স ছাড়া কোনো কাজই করতে পারবেন না। আপনি উল্টা পাল্টা কিছু করতে পারবেন না, এই সিকোয়েন্সে আপনাকে জীবন পার করতে হবে, আজীবন চলতে হবে সেম সিকোয়েন্সে। আপনি কতগুলা কাজ করবেন, এই কাজগুলো থেকে একটা বিসমিল্লাহ বলে ধরে মাঝখানে কিছুক্ষণ থাকবেন, আলহামদুলিল্লাহ বলে আরেকটা কাজ ধরবেন, আবার মাঝখানে থাকবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করে আবার আরেকটা বিসমিল্লাহ বলে ধরবেন। এইভাবে আপনি চাইলেও, হ্যাঁ, আগে শেষ করতে পারবেন না। আপনাকে শুরু করতে হবে কাজটা। আপনার কাজটা আপনার ওয়ার্কপ্লেসে থাকতে হবে, নাম্বার ওয়ান। থাকার পরে ধরার প্রশ্ন, বিসমিল্লাহ বলে ধরবেন, তারপরে এটা করার প্রশ্ন, শেষ করে তারপরে আরেকটা ধরতে হবে। এই সিকোয়েন্সের বাইরে আপনি যাইতে পারবেন না। এখন আমরা যতক্ষণ বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহর মাঝখানে থাকবো, আই এম ডুইং সেন্স। বাট যখন আমরা আলহামদুলিল্লাহ বলে কাজটা শেষ করে ফেলবো, আলহামদুলিল্লাহ বলার পরে আই ডু, আমার 5,000 কাজের মধ্যে একটা কাজ, আই এম ডুইং, 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 আলহামদুলিল্লাহ যখন বলে ফেলবো, বলে ফেলার পরে কাজটা শেষ। আলহামদুলিল্লাহ বলা মানে আমাদের কাজটা শেষ। তো এই আলহামদুলিল্লাহ বলে ফেলার পরে যেই কাজটা আলহামদুলিল্লাহ বলে শেষ করলাম, এটা হইতে পারে 1 ঘন্টা আগে, হইতে পারে 10 ঘন্টা আগে, হইতে পারে 1 বছর আগে, হইতে পারে 20 বছর আগে, সময় পরে আসবো। কিন্তু আলহামদুলিল্লাহ বলে ফেলছি, বলার পরে যদি ওই কাজটা আবার মানুষের কাছে বর্ণনা করতে চাই, ওই শেষ হয়ে যাওয়া কাজটা, যার সেন্স ছাড়া বর্ণনা করা যাবে না, ওই সেন্সের নাম হচ্ছে আই হ্যাভ ডান সেন্স। হি ইজ ক্লিনিং হিজ শুজ, হি ইজ ক্লিনিং হিজ শুজ, হি ইজ ক্লিনিং হিজ শুজ। 1 বছর যদি জুতা ঘষে, তাহলে হি ইজ ক্লিনিং হিজ শুজ, ক্লিনিং হিজ শুজ, ক্লিনিং হিজ শুজ। এবার আরাম করে চেয়ারে বসে পায়ের উপরে পা তুলে কাজ শেষ, জুতা চকচক করতেছে, আর বলতেছে, ওয়াও, আই হ্যাভ ক্লিনড মাই শুজ। আর আমরা দেখে বলবো, হি হ্যাজ
cleaned his shoes. কাজ শেষ। And he is washing his car, he washes his car, I do sense। তার 5,000 কাজের মধ্যে গাড়িটা ওয়াশ করা তার একটা কাজ। He washes his car, you wash your car, you wash your clothes, সেম থিং। আপনিও আপনার কাপড় চোপড় ওয়াশ করেন, সে গাড়ি ওয়াশ করে, তার 5,000 কাজের মধ্যে গাড়ি ওয়াশ করা একটা কাজ। নাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে ওয়াশের কাজ শুরু করছে, হি ইজ ওয়াশিং হিজ কার, হি ইজ ওয়াশিং হিজ কার। এখন গাড়ির পাশে দাঁড়ায় আছে, গাড়ির কাজ শেষ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার পরে সে বলতেছে, ও আলহামদুলিল্লাহ, আই হ্যাভ ওয়াশড মাই কার। আর আমরা তাকে দেখতে দেখে বলতেছি, he has washed his car. So I have done sense, he has done sense. I have done হলো আমার নিজের বেলায়, আর অন্যের বেলায় বলতে হবে he has done. So he has washed his car. হ্যাঁ, আপনি যখন দরজাটা খুলেন, এভরি সিঙ্গেল মোমেন্ট আপনার লাইফে প্রত্যেকটা মোমেন্টে আপনি সেম কাজটা করে যান। এই যে সি, আই ড্রিঙ্ক ওয়াটার, বিসমিল্লাহির রহমানির রহিম, I am drinking water. I am, oh, Alhamdulillah, I have drunk water or I have taken water. আপনি প্রত্যেকটা মুহূর্তে দরজাটা যখন আপনি খুলেন বাসার, আপনার মাথার মধ্যে কাজ করতে হবে, ও I open the door every day. ও বিসমিল্লাহির রহমানির রহিম, I am opening the door. বন্ধ করার সময়, খোলার পরে বলতে হবে, ও I have opened the door. ও আই এম ক্লোজিং দ্য ডোর। দরজা তালা মারার পরে বলতে হবে, তালা মেরে বাসা থেকে বের হয়ে আসার সময় বলতে হবে, ও আলহামদুলিল্লাহ, আই হ্যাভ ক্লোজ দ্য ডোর। সো এভরি সিঙ্গেল মোমেন্ট, এই আপনি কখনই আপনার লাইফে এই তিনটা সিচুয়েশন না পার হয়ে আপনি জীবনে কোনো কাজ করতে পারবেন না, আগাইতে পারবেন না, লাইফ আগাবে না। সো এখন আপনি কেন, আপনি যদি ইংরেজি শেখার যদি শখ হয়, ইফ ইউ আর এনথুজিয়াস্টিক ইনাফ টু স্পিক ইংলিশ, তাহলে কেন আপনি হাঁটার সময়, চলার সময় আপনার আপনার সিচুয়েশন গুলো আঙ্গুল ধরে ধরে কেন আপনি আপনার সাথে বর্ণনা করবেন না? কেন আপনি আপনার সাথে কথা বলা শুরু করবেন না? সো মাই দিস ইজ মাই কোয়েশ্চেন আপনার কাছে। সো কালকে থেকে অফিসে যাওয়ার সময়, আদালতে যাওয়ার সময় নিজেকে অনুসরণ করেন। সব টুল আপনার হাতে ভাই, 5 আঙ্গুলে 5টা সেন্স। কাজটারে কিভাবে বর্ণনা করতে হবে আপনি বুঝে যাবেন, আপনি কোন সেন্সে আছেন। কাজটাকে কিভাবে বড় করতে হবে, আই হ্যাভ গিভেন ইউ দ্য টুলস। কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন। আই হ্যাভ গিভেন ইউ দ্য স্লোগান। কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, ইংরেজিটাকে 5 সেন্সে কনভার্ট করতে শিখি, সারা জীবন 5টা সেন্সে বর্ণনা করতে শিখি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। মাই সেন্স উইল বি, আমি শিওর। আমাকে একটু কাইন্ডলি দয়া করে দু একজন আমাকে একটু ফিডব্যাক দেন, আমি যেহেতু পরিশ্রম করতেছি আপনার কোনো উপকার হচ্ছে কিনা। নাহলে তো আমি এনকারেজড হব না কথা বলার জন্য। সাইদুর স্যার রহমান, Yes, sir. ডেফিনেটলি হেল্পফুল Definitely, হচ্ছে। sir. Certainly, sir. সার্টেনলি রাইট। হালিমা আপনার, স্যার আউটস্ট্যান্ডিং। হ্যাঁ আমি প্র্যাকটিস করে এটা আমরা হচ্ছে আগে Sir, যে কোর্স করেছিলাম outstanding. কিছু কিছু কোর্স, এটাতে আমাদের এটা সময় লাগতো যে আসলে টেন্স। এখন আমরা মোটামুটি এটা ডেফিনেটলি বলতে পারি যে মানে টেন্স আসলে চিন্তা করা ছাড়া আমরা যে 5 সেন্স দিয়ে অ্যাকচুয়ালি যে কোনো ওয়ার্ড পেলে সেটা দিয়ে একটা সেন্টেন্স মেক করতে পারি। ইটস ইজি, মানে প্রিভিয়াস থেকে, ফ্রম প্রিভিয়াস। থ্যাংক ইউ ভেরি মাচ। যে এবং আমার আপনাদের আমি মানে আমি জেনারেলি আমি সময় পাই না অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। সো তো আপনাদের সাথে ক্লাস নিয়ে আমি আমি নিজে আবার আমার একটা গবেষণা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি আবার আমার মাস্টার্স চলতেছে একটা লিঙ্গুইস্টিক্স এর উপরে। তো নিজে অনেক ব্যস্ত থাকি, বা আমার পরীক্ষা পড়াশোনা থাকে। আমি সন্ধ্যা 7টা আমার ক্লাস, বিকাল 5টায় আসছি, আইসা দুপুরে খাইতেও পারি নাই, আইসা খাওয়া দাওয়া করে আমার ওই যে বসছি, একটু বসার পরে আবার ক্লাস, আবার এই 11টা থেকে আবার আরেক অনলাইনে আরেক জায়গায় মিটিং। তো
anyhow, but I enjoy teaching five sense because it is my brainchild. ছোটবেলায় I was very weak in English, and আমার কাছে মনে হইতো the tense understanding the tense স্যারেরা আমাকে বুঝাইতো, আমার এন্টায়ার লাইফে আমার টেন্স মাথায় ঢুকে নাই। আমার কাছে মনে হইতো এই যে ল ম ব তালিব বাক্স ধরে ধরে টেন্স বুঝায়, আমি এটা বুঝি না কেন, এই স্ট্রাকচার এত স্ট্রাকচার মনে রাখা আমার মাথায় ধরে না কেন, আমি কি খারাপ স্টুডেন্ট, আমি দুনিয়ার সবচেয়ে দুর্বল স্টুডেন্ট, আমি কি ক্লাসে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট ছিলাম, যে আমার বন্ধু ইংরেজিতে পাইয়া গেল 85, আমি পাইলাম মাত্র 34 35, নাকি আমি ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলাম, আমাকে স্যার যেভাবে পড়ানোর কথা ছিল স্যার ওইভাবে বুঝাইতে পারে নাই। পরে দেখলাম যে না, সত্যি কথা, আমি এত খারাপ স্টুডেন্ট ছিলাম না, আসলে আমাকে যেভাবে বোঝানোর দরকার ছিল স্যার ওইভাবে বুঝাইতে পারে নাই। আমাকে ভার্ব, এই যে ক্রিয়া, টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এই যে বড় বড় শব্দগুলা আমারে বোঝানোর চেষ্টা করছে, এর আমার মাথায় ঢুকে নাই ভাই, আমি সত্যি কথা বুঝি নাই। পরে নিজে চিন্তা করলাম যে এ ছাড়া কি বলে আমি বুঝবো, আচ্ছা সহজ কোনো কথা নেই, অন্যভাবে কি শেখা যায় না? I started working on this and it took me, I implemented this method several places. বন্ধু বান্ধবকে প্রথমে এমনি খাওয়াইতাম, আসো তোমার এই নতুন জিনিস শিখাই। Then I started working on this and I have written the book. It took me around 3 to 4 years. আমি এটা নিয়ে আমার একটা মানে ভালো লাগার জায়গা, যে স্টুডেন্টদেরকে হেল্প করতে পারি। আহ, কাদের? আমার মতো যারা দুর্বল স্টুডেন্ট, আমি খুব ইন্টেলেকচুয়াল স্টুডেন্টদের পড়াই না, আমি সব সময় আমার মতো যারা স্টুডেন্ট আছে এক সময় আমার মতো আমার অবস্থা থেকে উঠে আসতে চায়, আমার মতো অবস্থা থেকে উঠে আসতে চায়, আলহামদুলিল্লাহ, আই হ্যাভ ওভারকাম মাই প্রবলেম। আমি আমার সমস্যাগুলো সমাধান করতে পারছি বিকজ অফ আ স্ট্রং মোটিভেশন and burning desire to change myself. So if you have got the burning desire, and it is very easy, and আপনারা অনেকেই সবাই ভালো, just you have to have a burning desire to be a silver fish, to be a goldfish among millions of silver fish. তো এই সিলভার ফিশ হয়ে, এই হাজার হাজার সিলভার ফিশের সাথে সিলভার ফিশ হয়ে বেঁচে থেকে কোনো লাভ নাই। সো ইউ হ্যাভ টু বি আ গোল্ড ফিশ অ্যামং মিলিয়ন্স অফ সিলভার ফিশ। তো আমরা এনে আমি লাইট দেখতে পাচ্ছি, সবাই গোল্ড ফিশ হওয়ার প্রসেসে আছেন। তো চেষ্টা করেন। এটা এটা কি কোনো ফ্রেজ? ইনশাল্লাহ স্যার দোয়া করবেন। হ্যাঁ, সিলভার ফিশ, phrases, মানে ফ্রেজ গোল্ড। মানে মানে, আপনি দেখেন না এই যে অ্যাকোরিয়ামের মধ্যে যদি আপনি 1000টা স্যার সাদা গোল্ডের দাম বেশি এই জন্য আর স্যার কি। তো be a goldfish, don't be a silverfish, right? So anyhow, তো এটা হলো আমাদের আজকে, আপনি এই 5টা সেন্স দিয়ে আপনি দেখেন, আপনি যখন বই পড়বেন মনে মনে ভাববেন, ও আই রিড দ্য বুক, নাও আই এম রিডিং দ্য বুক। বইটা বন্ধ করার সময় বলবেন মনে মনে, আলহামদুলিল্লাহ, আই হ্যাভ রেড দ্য বুক। ফোন করার সময় মনে মনে একবার, মনে না হইলো পরে একবার বলবেন, ও আই কল মাই মাদার এভরিডে, ও নাও আই এম কলিং মাই মাদার। কল শেষ করার পরে ফোন কাইটা দিয়ে মনে মনে ভাববেন, আলহামদুলিল্লাহ, আই হ্যাভ কল মাই মাদার। খাওয়ার সময় আপনার মনে হবে, আই টেক ব্রেকফাস্ট, আই এম টেকিং ব্রেকফাস্ট। মুখ মুছা একবার অবশ্যই বলবেন, মুখটুক পানি খেয়ে মুখটা মুছা মুছা বলবেন, ও আলহামদুলিল্লাহ, আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট। হ্যাঁ, তো এবার আপনি লাইফে হাঁটেন, চলেন, যা করেন নিজেকে অনুসরণ করেন, অন্যকে অনুসরণ করেন, দেখেন সে কোন সিচুয়েশনে আসছে কাজটা নিয়ে। এই 5000 কাজ বলতেছি, মাঝখানে আছি নাকি আলহামদুলিল্লাহ বলে শেষ করছি ওইটা বলতেছি, ওই অনুসারে আঙ্গুল ধরে বলে দেন, দ্যাটস ইট, আর চর্চা করেন। সো ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্ত। আর আপনাদের বইটা অবশ্যই তো এই উইকে তো পাবেন, কিছু করার নাই। আমি নিজে কাজটা পারি না, বুঝছেন, আমার জীবনে একটা সমস্যা কি জানেন, আমি এই লাইফে যত স্কিল থাকে যেটা জীবনে দরকার, আমি মানুষের উপর ডিপেন্ড করি না, নিজে শিখে ফেলি। তো শুধুমাত্র এই পিডিএফ, এই এই যে আমি একটা এই বইটা, আমার কাছে পিডিএফ কপিটা, সরি, অ্যাকচুয়াল কপিটা আছে ইলাস্ট্রেটরে, তো ইলাস্ট্রেটর থেকে এটাকে পিডিএফ করতে হবে। সো আই ডোন্ট জেনারেলি ইউজ ইলাস্ট্রেটর, আমি নিজে কাজটা পারি না বিধে এটা অন্যের উপরে ডিপেন্ড করতে হচ্ছে।
তো এই জন্য আমি আপনাকে দুইবার কমিটমেন্ট দেওয়ার পরও কমিটমেন্ট রাখতে পারি নাই, বিকজ অফ আই ডোন্ট নো দ্য ওয়ার্ক। তো এইবার চিন্তা করছি এইটাও শিখবো, পিডিএফ ইলাস্ট্রেটরের কাজও শিখে ফেলবো। সো এনিহাও, তো আমার সাথে ওই ছেলেটার কথা হয়েছে, সে খুব সরি টরি বলছে, তো বলছে স্যার আমি কালকে বা 2 একদিনের মধ্যে করে দিব পুরাটাই। তো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট কালকে বা পরশুর মধ্যে আপনাদেরকে বইটা পাঠিয়ে দেওয়ার জন্য। বইটা এই এই আমরা 8 নাম্বার এই রেগুলার ইলিগাল ভাড়া পর্যন্ত আই হ্যাভ ডান সেন্স আমি শুরু করলাম। তো আই হ্যাভ ডান সেন্সের অধ্যায়ের নাম্বার হইলো চ্যাপ্টার 10। তো এই 10টা আপনারা এই 10 পর্যন্ত, 10 পড়া লাগবে না, 10-এর আগ পর্যন্ত 9 পর্যন্ত, আর ইরেগুলার ভার্বের লিস্টটা 10 অধ্যায়ে আছে। তো এইটা একটু দেখবেন, এক্সারসাইজ গুলো করবেন, একটু রিডিং করবেন যদি বইটা পান। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা আর 2টা ক্লাসের মধ্যে আমাদের এই মূল আলোচনাটা শেষ করে দিব। এন্ড দের ইজ এন অ্যানাউন্সমেন্ট, আই টোল্ড ইউ আই উইল গিভ ইউ অ্যান অ্যাসাইনমেন্ট, আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। দেন আই উইল টেক আ বোনাস ক্লাস ফর ইউ। এন্ড এরপরে যদি আপনারা এনথুজিয়াস্টিক হন, আমার কাছে আপনারা আমাকে জানাবেন আপনারা কি বিষয়ে শিখতে চান। আই এক্সকিউজ আমার আই জেনারেলি আমার টিচিং এর স্টাইলেই আমি গ্রামার বুঝাই কম, গ্রামার আমি জানি না ভাই, আমি শেখাই ইউজ। তো এই জন্য প্রত্যেকটা লেখায় আমার টপিক গুলো এরকম আলোচনা হয়: সেন্স অফ প্যাসিভ, ইউজ অফ মডেলস, ইউজ অফ কন্ডিশনালস, হ্যাঁ, সো ইউজ অফ কি বলে প্রেপোজিশন। সো ইন স্পোকেন ইংলিশ, আমরা স্পোকেন ইংলিশে এই যে টপ শব্দগুলো বললাম, যে মোডালস মানে ইউজ অফ ক্যান, ইউজ অফ কুড, হাউ টু ইউজ ক্যান, হাউ টু ইউজ কুড, what is could have done, what is should have done, how to use them. So I have got so many options, so many things to teach you. So আপনারা আমাকে এই কোর্স শেষ হওয়ার পরে, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন, আমি একটা পোল করব, আপনারা এই কি কি শিখতে চান আপনারা আমাকে জানাবেন। So I will customize, if you are interested in, I will customize a course for you according to your need, not my need. আপনি আমাকে জানাবেন আপনার সমস্যা কোথায়। So অনুসারে I will try my level best to create another customized course for you. So if you are interested in, আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? So that's it for today. হ্যাঁ, কিছু বলবেন কেউ? স্যার জি আমাদের স্যার অ্যাসাইনমেন্ট কবে জমা দিতে হবে? আমরা অ্যাসাইনমেন্টটা নেক্সট ফ্রাইডেতে বুঝাই দিব, ঠিক আছে? নেক্সট ও ফ্রাইডে ওকে স্যার, জি নেক্সট ঠিক ফ্রাইডেতে আছে স্যার। বুঝাই দিব আপনাকে, এই নেক্সট ফ্রাইডেতে বুঝাই দিব। আপনারা আমাকে নেক্সট টিউসডে, মানে মঙ্গল বুধবার ওয়েনসডের মধ্যে আপনারা জমা দিয়ে দিবেন। আমি যারা জমা দিবেন তাদেরকে আমি থার্সডেতে একটা লিংক পাঠাবো, একটা বোনাস ক্লাস, ঠিক আছে? ওকে স্যার। স্যার আপনার বুকটা কি? কোন ইয়েতে ফরম্যাটে আছে? আমার বুকটা হলো ইলাস্ট্রেটরে আছে। হ্যাঁ, ইলাস্ট্রেটরে আপনি একটু দেখে বলতে পারবেন? যদি গুগল লিংকটা আমার কাছে শেয়ার করেন আমি ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, আমি আমার কাছে আমার আমার নিজের কাছেও ফাইলটা আমি আমার কাছে গুগল ড্রাইভে আছে, আমার কাছে নাই, আমি ওর কাছে দিয়ে রাখছি। আমার ছেলেটা অনেক বিশ্বস্ত, আমার কাজটা পুরোটাই ও ডিজাইন করছে, বইটা ওরই ডিজাইন করা। তো ও দেখি, আমি ওর সাথে কথা হয়েছে, তো যদি না পারি তাহলে আমি অবশ্যই আপনাদের জানাবো। কে এটা, আমার একটু নক দিয়েন। তাসনিমুল হাসান স্যার। হ্যাঁ, তাসনিমুল, আমার একটু ফেসবুকে একটা আর আমার হোয়াটসঅ্যাপে একটা ইয়ে দিয়েন, একটু নক দিয়েন, ঠিক? আচ্ছা স্যার। So thank you very much for today. So I am doing, I have done, 3টা মাথায় নিয়ে আজকে চর্চা করবেন। স্যার আমি কিছু বলতে চাই। কি বলেন বলেন। স্যার আমি তো হচ্ছে 3টা ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, আমি কি হচ্ছে ক্লাসের রেকর্ড গুলো পেতে পারি? ঘটনা হচ্ছে যে আমি ট্রাই করব, কথা দিচ্ছি না। প্রথম 2টা ক্লাসের রেকর্ড আমার কাছে ভালোভাবে আছে। তো আর আমি সাধারণত এটা রেকর্ড করি না, আহ, এটা তো লাইভ থাকে, এটা তো আমি তো 3টা ক্লাস তারপর অ্যাটেন্ড আজকে তো বাকিগুলো আমি আমাকে নক দিয়েন, যার যার যেই ক্লাসটা মিস হয়েছে আমাকে একটু স্পেসিফিক ওই কাজটার কথা বলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিন, স্যার আমার এই ক্লাসটা মিস হয়েছে, তাহলে আমি ওই ক্লাসটার লিংক আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার, তবে থ্যাংক ইউ এটা ভেরি মাচ। 2-3 দিন সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? ওকে, নো প্রবলেম স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ কিছু?
থ্যাংক ইউ। স্যার জি স্যার হিমেল, একটু কিছু আর কি কমপ্লিমেন্ট স্যার। কমপ্লিমেন্ট। স্যার আমরা হচ্ছে তো যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা ওইভাবে কোনো কিছু ছোটবেলা থেকে পড়ি নাই, হ্যাঁ। জি সেক্ষেত্রে বহুত ফাঁকি মারে। হ্যাঁ সেক্ষেত্রে আপনার ক্লাসগুলো জোস, মানে মজা। যদি বলি যে ভালো ভালো জিনিসটা হচ্ছে ওইরকমই স্যার, যেটা হচ্ছে ভালো, হ্যাঁ ভালো অ্যাজ ইউজুয়াল ভালো, বাট হ্যাঁ মজা যেটা ওইটা আমরা বারবার চাই আর কি, এরকম। হ্যাঁ ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা খুবই উপকৃত হচ্ছি। আমার কাছে মজা লাগছিল ওই ক্লাসটা সবচেয়ে বেশি, অ্যাক্টিভ আর প্যাসিভের স্যার। ওইখান থেকে আমার মনে হইতেছিল যে না, আমি এখান থেকে কিছু একটা পাবো। দ্যাটস ওয়াই আমি এই কোর্সে এনরোল হয়েছি। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ ভেরি আর মাচ। আপনার টিচিং জোস স্যার, এটা এক কথায় মজা আর কি। থ্যাংক ইউ, মাই ইটস থ্যাংক ইউ মাই স্যার। প্লেজার। সো আমি আমি যখন পড়াই কাউকে, আমি নিজেকে পড়ানোর, আমি আগে এই যে প্রত্যেকটা লেসন, আমি তো বলি বারবার যে এই প্রত্যেকটা লেসন ক্রিয়েট করা হয়েছে আমার নিজেকে শেখানোর জন্য, আপনাকে শেখানোর জন্য না। আমি প্রথমে নিজেকে শিখাইছি যে পদ্ধতিতে, এই পদ্ধতিটা আমি শেয়ার করি। ঠিক আছে, এটা আমার বুঝতে সহজ হয়েছিল, এই জন্য আমি এটা ডেলিভারি দিই। সো বাট আপনার অ্যাপ্রিসিয়েশন, আপনার থ্যাংক স্যার আপনার ইউ। স্যার আপনার ক্লাস করতে গিয়ে ওই যে ইয়া ভাইয়ের মতো বলতে হয় আর কি। ছোটবেলা আমরা প্রাইমারি স্কুলে যেরকম পড়তাম আর কি, টিচাররা আমাদেরকে পড়াইতো, তো ওই ফিলটা পাওয়া গেছে আর কি। না তো আমি ইটস ধরে গুড। যে আমি সবসময় ধরে নেই যে আপনারা আমার মতো দুর্বল। ঠিক আছে, আমার স্টুডেন্ট জি, থ্যাংক ইউ যে স্যার। পড়তে আসে, এটা সব স্যার, এই সব টিচার কিন্তু এটা এইভাবে ভাবে না। সবাই এভাবে ভাবলে আসলে স্টুডেন্টরা কিছু শিখতে পারতো। এই জন্য থ্যাংক ইউ আমার স্যার। আমার ক্লাস আবার অনেকের কাছে বোরিংও লাগতে পারে। আই মিন আই নো দ্যাট, আই না স্যার, বোরিং লাগবে না। আই নো ইটস দ্যাট যে ইটস সাম গুড এবং মজার। পিপল মে ফিল বোর্ড, যে যদি সে আমার মতো দুর্বল না হয়। ঠিক আছে, আমার চেয়ে ভালো হইলে সে তার কাছে বোরিং লাগবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ না ভেরি স্যার, মাচ থ্যাংক ইউ। ফর ইওর কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। সো জি স্যার, ওয়েলকাম স্যার। see you in the next class. ভালো থাকবেন সবাই, হ্যাঁ। থ্যাংক ইউ। জি স্যার, হ্যাভ এ গুড ডে স্যার। হ্যাভ এ আসসালামু গুড, আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।